মানে লাইভ কোর্সিংটা চলছে। স্যার লাইভ শুরু আসসালামু হয়েছে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মুহাজারায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যারা অনলাইনে আমাদের এই আলোচনা শুনছেন বা পরবর্তীতে শুনছেন, সবার শুকরিয়া আদায় করছি। সোহাইব ভাই, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি জি জি। আজকে আমাদের মুহাজারার আলোচ্য বিষয় ফিকহুল মুআমালাতে দক্ষতা অর্জনের পথ পদ্ধতি। মৌলিকভাবে আমাদের এই মুহাজারা এটা সামনাসামনি হওয়ার কথা, কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা মুহাজারাটা মূলত অনলাইনে নিচ্ছি। এবং যারা এখন শুনবেন, পাশাপাশি পরবর্তীতে শুনবেন, তাদের সবাইকে আমি অনুরোধ করব আমরা খাতা কলম নিয়ে বসি এবং প্রত্যেকে আলোচনাগুলো নোট করার চেষ্টা করি। যে বিষয়গুলো নাম বলা হবে, যে বিষয়গুলো বলা হবে, আমরা সবগুলো নোট করি এবং পরবর্তীতে যেন আমাদের পাশেও হয় সেইভাবে আমরা আলোচনাটাকে গুরুত্ব দিয়ে শুনি। ফিকহুল মুআমালাত, ফিকহুল মুআমালাত বলতে আমরা কি বুঝি, এর পরিচয় কি, এটা আমরা প্রথমে বুঝবো। এরপর ফিকহুল মুআমালাতে দক্ষতা অর্জনের প্রয়োজনটা কোথায়, কেন আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই, প্রয়োজনটা আমরা অনুধাবন করার চেষ্টা করব। এরপর আমরা আলোচনা করব ফিকহুল মুআমালাতে দক্ষতা অর্জনের কি হতে পারে। প্রথমেই আমরা এই প্রশ্ন রাখতে পারি যে মা হুয়া ফিকহুল মুআমালাত, ফিকহুল মুআমালাত বিষয়টা কি আসলে। ফিকহ শব্দের পরিচিতি আমরা মোটামুটি সবাই জানি। ফিকহ শব্দের অর্থ কোনো কিছুকে উপলব্ধি করতে পারা। পবিত্র কোরআনে এবং হাদিসে ফিকহ শব্দের ব্যবহার এসেছে। হাদিসে এসেছে তো ফিকহ শব্দের অর্থ দ্বীনের গভীর সমঝ, বুঝ। আর আল মুআমালাত শব্দটি মুআমালাতের বহুবচন, এটা বাবে মুফাআলা থেকে এসেছে। বাবে মুফাআলার একটা খাসিয়ত হলো যে মুফাআলা শব্দটা সাধারণত মুশতারাকাত থেকে তাকাজা করে, অর্থাৎ অংশীদারি থেকে তাকাজা করে। সেই মুআমালাত এর অর্থ পারস্পরিক লেনদেন। মুআমালাত অর্থ কি? পারস্পরিক লেনদেন। ফুকাহে কেরাম মুআমালাত শব্দটাকে যখন ব্যবহার করে তখন সাধারণত মানুষের পরস্পর যেই লেনদেনগুলো হয়, যে চুক্তিগুলো হয়, আর্থিক চুক্তি অথবা অন্যান্য যে চুক্তিগুলো হয়, এগুলোকেই সাধারণত তারা বুঝিয়ে থাকে। যেমন পাই, কাঁচালা, হাওয়ালা, এগুলো হয়। অনেক ধরনের চুক্তি আছে আমরা ফিকহে করেছি, এই সবগুলি মুআমালাতের অন্তর্ভুক্ত। এগুলো কিন্তু মুআমালাত। আমাদের এই আলোচ্য বিষয়ে আমরা যখন মুআমালাত শব্দটা ব্যবহার করব তখন এই বিশেষ ধরনের মুআমালা। আমাদের আলোচনায় মুআমালাত দ্বারা উদ্দেশ্য হবে শুধুমাত্র আল মুআমালাতুল মালি, আর্থিক। সুতরাং আল মুআমালাতুল মালিয়া যখন আমরা উদ্দেশ্য নেব তখন এখান থেকে নিকাহ, তালাক, রিদা এগুলো বলতে হবে। এগুলো পারস্পরিক লেনদেন, এগুলো কোনো আর্থিক লেনদেন না। মুআমালাতের ফিকহুল মুআমালাতের পারিভাষিক সংজ্ঞা কি? তিনি একটা সংজ্ঞা দিয়েছেন, খুব সুন্দর সংজ্ঞা। ফিকহুল মুআমালাত হলো আল মারিফাতুল আমিকাতু বিল আহকামিল মুতাআল্লিকাত বিল আবাদিল আফআল আল্লাতী তাকশিফু আন মাকাসিদি তিলকাল আহকাম ওয়া মা।
وتربطها بالمقاصد العامة للشريعة الإسلامية। সহজে যদি আমরা বলি তাহলে ফিকহুল মুআমালাত হতে ওই সমস্ত জ্ঞান অর্জন করার উদ্দেশ্য হয়, সমস্ত আহকাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার উদ্দেশ্য হয়, যে আহকামগুলো মানুষের আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত এবং যেই আহকাম বা যে মাসাইল জানার দ্বারা আমরা ওই আহকামের মাধ্যমে বা ওই লেনদেনগুলোর মাধ্যমে শরীয়ত যেই মাকসাদ অর্জন করতে চায় সেই মাকসাদ গুলো আমরা উপলব্ধি করতে পারি এবং সেই মাকসাদ গুলোকে বাস্তবায়ন করি। একইভাবে শরীয়ত যে বিধিবিধানগুলো এক্ষেত্রে দিয়েছে সেই বিধিবিধান অনুযায়ী আমরা যেন নতুন বিষয়গুলোকেও নতুন সমস্যাগুলোকেও সমাধান করতে পারি। এজন্য তিনি শেষে যুক্ত করেছেন ওয়াযালিকা লিতামাক্কুনি মিন ইনজালি তিলকাল আহকাম আলাল ওয়াকাইল জাদিদ। আমরা সেই আহকামগুলো বোধগম্য করে যেন পরবর্তীতে নতুন সমস্যাগুলোতে প্রয়োগ করে সেগুলো সমাধান করি। উদাহরণস্বরূপ ক্রয় বিক্রয় একটা লেনদেন, এর মাধ্যমে উদ্দেশ্য কি হয়? এর মাধ্যমে উদ্দেশ্য হয় পণ্য হস্তান্তর এবং প্রত্যেকের চাহিদা যেন পূরণ। তো আমি একটা জিনিস কিনতে চাই আর বিক্রেতাও একটা জিনিস বিক্রি করতে চায়, উভয়ের একটা স্বার্থ আছে। তো এই স্বার্থ উদ্ধার করার জন্যই ক্রয় বিক্রয় চুক্তির এবং শরীয়ত এই ক্রয় বিক্রয় চুক্তির সাথে যে বিধিবিধানগুলো দিয়েছে এর পেছনে অনেক মাকসাদের মধ্যে এটাও একটা, যেন ক্রয় বিক্রয় চুক্তির মাধ্যমে পারস্পরিক রক্ষা হয় এবং কোনো ঝগড়াঝাটি তৈরি না হয়, কেউ যেন কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য আমরা রিবা সংক্রান্ত বিধিবিধানগুলো করেছি। রিবার মূল উদ্দেশ্য হলো যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কারো সম্পদ যেন কোনোভাবে আরেকজন ভোগ করতে না পারে। এমনি আগে ঝামেলা দূর করার যে নিয়ম কানুন আমরা করেছি যে আজাল নির্দিষ্ট করতে হবে, সামান নির্দিষ্ট করতে হবে, বাপির মধ্যে কোনো ঝগড়া থাকতে পারে। কেন এগুলো? যেন এগুলোর দ্বারা আমাদের মধ্যে ঝগড়াঝাটি তৈরি না হয়, মুফসিদ আল মুহাজার। অর্থাৎ যে কোনো চুক্তির সাথে শরীয়তের যে বিধিবিধানগুলো আছে সবটাই শরীয়তের মাকসাদ আছে, তো সেই মাকসাদ পূরণ করার জন্য সেই বিধিগুলো দেওয়া হয় এবং আমরা সেই বিধিগুলো শিখি জানি, সেগুলো উপলব্ধি করার পর আমরা যেন সেই বিধিবিধানগুলো ওই মাকসাদ সহ নতুন কামের উপর। উদাহরণস্বরূপ যদি যে শেয়ার ক্রয় বিক্রয় বিধান, তখন আমরা দেখবো যে শেয়ার ক্রয় বিক্রয়ের মধ্যে এটা কি বিক্রয় চুক্তি হচ্ছে না অন্য কোনো চুক্তি হচ্ছে। যদি বিক্রয় চুক্তি হয় তাহলে ফিকহে কোন কোন বিধান এখানে প্রয়োগ করা যেতে পারে, এর দ্বারা শরীয়তের মাকাসিদ ঠিক পূরণ হচ্ছে কি, এখানে জাহালা থাকছে বা কোনো গলাদ তৈরি হচ্ছে কিনা, রিবা হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো তখন আমরা দেখবো। তো সহজ কথায় ফিকহুল মুআমালাত করতে আমরা ফিকহুল মুআমালাতিল মালিয়া, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের যে আর্থিক যত রকম লেনদেন হতে পারে সবকিছুই ফিকহুল মুআমালাত। আচ্ছা, একটু লাইক সমস্যা হচ্ছে, আমি স্লাইডটা চেঞ্জ করছি। যদি জুম অ্যাপ করতে তাহলে লাইভ মিট হলে সমস্যা নেই। জি, আশা করি এবার স্লাইডের সমস্যার সমাধান হচ্ছে। তো ফিকহুল মুআমালাত আমরা বিষয়টা কিছুটা হলেও আশা করি বুঝতে পেরেছি। এবার একটু আলোচনা করা দরকার যে ফিকহুল মুআমালাতের সাথে কাছাকাছি একটা বিষয় হলো আল ইকতিসাদ বা অর্থনীতি। ফিকহুল মুআমালাত এবং অর্থনীতির মধ্যে পার্থক্যটা
যে কোনো বিষয়ে যখন আমরা পরিচিতি বুঝতে চাই তখন এর সাথে কাছাকাছি বিষয়গুলোর পার্থক্য আমাদেরকে বুঝতে হয়। প্রবাদ বাক্যই আছে যে তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা, যখন জিদ সম্পর্কে আমরা বুঝবো তখন ওই মূল বিষয়টা সম্পর্কেও বুঝতে পারি। তো আজকের আলোচনা যেহেতু মৌলিকভাবে মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্য করেই, এই জন্য আলোচনার মধ্যে আমরা অনেক পরিভাষা ব্যবহার করব। কেউ যদি পরিভাষাগুলো বুঝতে না পারি তাহলে কমেন্ট করতে পারি, ইনশাল্লাহ আমরা কমেন্টে রিপ্লাই দেব। এখানে দুটা বিষয় আমরা এনেছি, একটা হলো আল ইকতিসাদ, একটা হলো ফিকহুল মুআমালাত। ইকতিসাদ বলতে বোঝায় অর্থনীতি বা অর্থ ব্যবস্থা, আর ফিকহুল মুআমালাত বলতে আমরা বুঝলাম আমাদের দৈনন্দিন বিভিন্ন লেনদেন, বাই, ইজারা, কাফালা, ওয়াকালা, মুদারা বা মুশারাকা, এগুলো ফিকহুল মুআমালাতের অন্তর্ভুক্ত। তো ইসলামী অর্থনীতি আর ইসলামী ফিকহুল মুআমালাত এই দুইটার মধ্যে পার্থক্য কি? মৌলিকভাবে এই দুইটার পার্থক্য আছে, তবে দুইটার মধ্যে সম্পর্কও বেশি। ডক্টর কামাল তৌফিক তিনি যে কথাটা বলেছেন সেটা সবচেয়ে সুন্দর, যে মৌলিকভাবে ফিকহুল মুআমালাত হলো উৎস। ফিকহুল মুআমালাত থেকে আমরা ইকতিসাদকে গ্রহণ করি। ইকতিসাদ এক ধরনের দর্শনকে বোঝায়, আর ফিকহুল মুআমালাত সেই দর্শন হিসাবে প্র্যাকটিক্যাল সেটাকে প্রয়োগ করা বোঝায়। উদাহরণস্বরূপ ফিকহুল মুআমালাতে আমাদের দৈনন্দিন লেনদেনগুলো নিয়ে আলোচনা হয়, আর ইকতিসাদের মধ্যে সেই লেনদেনগুলোর তাৎপর্য কি এবং কোন দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা সেই লেনদেনগুলো করি। উদাহরণস্বরূপ ব্যক্তি মালিকানা, এটা একটা দার্শনিক বিষয়, এইটা কি ইসলামের সমর্থন করে কিনা, ইসলাম উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকে, বা রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম রাষ্ট্রকে কিভাবে অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে বলে, এ ধরনের দর্শনগত বিষয়গুলো ইকতিসাদ হিসাবে গণ্য করা হয়। পক্ষান্তরে ফিকহুল মুআমালাতের মূল বিষয়টা হলো প্র্যাকটিক্যাল। এখন আমরা যখন এই দর্শনটাকে গ্রহণ করব, এই দর্শনটাকেও আমাদের গ্রহণ করতে হবে প্র্যাকটিক্যাল মাসলার আলোকেই। সুতরাং ফিকহুল মুআমালাত হিসেবে আমাদের ফুকাহায়ে কেরাম যে অধ্যায়গুলো রচনা করে গিয়েছেন, ওগুলো গবেষণা করেই কিন্তু আমাদেরকে ইকতিসাদ উদ্ধার করতে হয়। ওখান থেকে আমরা দেখি যে ওখানে ইসলামে মূল্য নির্ধারণ করে দেওয়া, তাসঈর করার বিধান কি হয়, সমাজতন্ত্র যেরকম প্ল্যানিং এর কথা বলে, ইসলামে কি এরকম প্ল্যানিং এর কোন বিষয় আছে কিনা, ব্যক্তি মালিকানার বিষয়টা ইসলাম স্বীকৃত করে, মানে স্বীকার করে কিনা, এমনি ভাবে সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলামের যে নীতিমালা আছে, এই সবই কিন্তু ফিকহুল মুআমালাত থেকে আমরা নিয়েছি। কিন্তু এটাকে যখন আমরা ব্যাপকভাবে দর্শন আকারে উপস্থাপন করি তখন এটার নাম হয়ে যায় ইকতিসাদ। আর যখন আমরা প্র্যাকটিক্যালি প্রত্যেকটা জুস জুস হিসাবে, প্রত্যেকটা মুআমালা লেনদেন হিসাবে আমরা আলোচনা করি, তখনই সেটার নাম হয়ে যায় ফিকহুল মুআমালাত। সেই হিসাবে দুইটার মধ্যে সম্পর্কও আছে, আবার দুইটার মধ্যে ব্যবহারগত কিছু পার্থক্য আছে। এজন্য ডক্টর কামাল তৌফিক কিলাহি সাহেব যেটা বলেছেন যে লা ইউমকিনু উজুদু ইলমিল ইকতিসাদিল ইসলামি দুনাল মুরুরি বিইলমিল ফিকহি বিশিকলিন আম ওয়া বিফিকহিল মুআমালাত বিশাকলিন খাস। অর্থাৎ ইকতিসাদ ইসলামী এটা অর্জন করা বা এটার অস্তিত্বে নিয়ে আসা তখনই সম্ভব হবে যখন আমরা পুরো ফিকহের বিষয়টা আমাদের সামনে রাখবো এবং ফিকহুল মুআমালাতের বিষয়টা সামনে রাখবো। এই দুইটা বিষয়কে সামনে রেখে আমাদেরকে ফিকহুল ইকতিসাদ অর্জন করতে হবে। তো সেই হিসাবে ফিকহুল মুআমালাত হলো ইকতিসাদ ইসলামী হলো ফিকহুল মুআমালাতের একটা জুস। আর ইকতিসাদ ইসলামীটা ফিকহুল মুআমালাত থেকে আমরা বলতে পারি এক দৃষ্টিকোণ থেকে ইকতিসাদ ইসলামের জন্মদাতা, আরেক দৃষ্টিকোণ থেকে ইকতিসাদি ইসলামীর একটা ফলাফল বটে। কারণ ইকতিসাদি ইসলামী যখন দর্শন ঠিক করে দেবে, সেই দর্শন অনুযায়ী কিন্তু আমরা ফিকহুল মুআমালাতকে বাস্তবায়ন। তাহলে আমার পুরো আলোচনার আবার খোলাসা করি যে ফিকহুল মুআমালাত কাকে বলে। আমরা দৈনন্দিন যত রকম লেনদেন করি এগুলোকে ইসলামের আলোকে জানা, এবং সে জানার পর শরীয়তের মাকাসিদের দিকে খেয়াল করে পরবর্তীতে আবার নতুন বিধানগুলোর উপর প্রয়োগ করতে পারা, এর নামই হলো ফিকহুল মুআমালাত। দ্বিতীয়ত, ফিকহুল মুআমালাত আর ইকতিসাদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো ইকতিসাদ ধরনের দর্শনকে বোঝায়, ব্যাপকভাবে কিছু দার্শনিক কথাবার্তা নিয়ে আলোচনা করে, আর সেই দর্শন অনুযায়ী যখন আমরা সেটাকে বাস্তবায়ন প্রয়োগ করতে চাই তখনই সেটার নাম হয় ফিকহুল মুআমালাত। আর উৎস হিসাবে ফিকহুল মুআমালাতের অস্তিত্ব আগে, ওখান থেকে আমরা ইকতিসাদ ইসলামীকে আবিষ্কার করি। এরপরে প্রশ্ন আমরা যাই যে ফিকহুল মুআমালাত নিয়ে আলাদা কেন মেহনত করতে হবে। দেখুন,
একজন মুসলিম হিসাবে আমাদের লেনদেনের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এটা জানাটাকে আমাদের জন্য নফল কোনো বিষয় না ফরজ? অবশ্যই ফরজ। তো যদি ফরজ হয় তাহলে জানাটা যদি ফরজ হয় তাহলে সেই জানার জন্য মেহনত করা এটাও ফরজই হবে। কারণ উসুল আছে যে মা লা ইয়াতিমু বিহিল ওয়াজিবু ফাহুয়া ওয়াজিব, অর্থাৎ যা জানা ছাড়া বা যা ছাড়া কোনো ওয়াজিব বাস্তবায়ন করা যায় না ওইটাও ওয়াজিব হয়ে যায়। সুতরাং হালাল হারাম বেছে চলা এটা যেমন ওয়াজিব, সুতরাং হালাল হারাম সম্পর্কে জ্ঞান লাভ করা এটাও ওয়াজিব, মেহনত করা ওয়াজিব হবে। আমাদের দৈনন্দিন লেনদেনের অনেক কিছু আছে আমরা হয়তো ভালোভাবে জানি না দেখে হারামে লিপ্ত হয়েছে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের দিকে তাকাই তাহলেও দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের বৃহৎ একটা অংশ মানুষের হালাল হারাম কিভাবে তারা যাচাই বাছাই করবে, কিভাবে কোন কাজটা হালাল হবে কোন কাজটা হারাম হবে এই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। এবং সেই দিক নির্দেশনা সম্বলিত হাদিসগুলোই কিন্তু আমাদের হাদিসের গ্রন্থগুলোতে কিতাবুল বুয়ুয়া শিরোনামে, কিতাবুল মুজারাবা শিরোনামে, মুজারা শিরোনামে অনেক অসংখ্য হাদিস আমরা দেখি। তো এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম মাসগালা ছিল মানুষের লেনদেন যেন হালাল হয়ে যায়, আর লেনদেন হালাল করাটাই হলো ফিকুল মুআমালাতের আলোচ্য বিষয়। সেই হিসাবে ফিকুল মুআমালাতে মেহনত করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দায়িত্বগুলি ছিল সেই দায়িত্বগুলোর একটা অনুসরণ বলে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করে গিয়েছেন সেই কাজের অন্তর্ভুক্তি হিসাবে আমরা যখন ফিকুল মুআমালাত নিয়েও চর্চা করব তখন যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজটাকেই বাস্তবায়ন করছি। একইভাবে হালাল হারাম এর গুরুত্ব আমরা সবাই বুঝি যে কোনো ব্যক্তি যদি হালাল খাদ্য গ্রহণ করে তাহলেই তার ইবাদত বন্দেগী কবুল হয়, হালাল খাদ্য গ্রহণ না করলে তার ইবাদত বন্দেগী কবুল হয় না, হারামখোর জান্নাতে যাবে না। এমনি ভাবে হারাম এর বড় একটা অংশ হয় মানুষের হক নষ্ট করার কারণে। তো এই বিষয়গুলো তখনই আমরা বুঝতে পারবো যখন আমরা এই ফিকুল মুআমালাত নিয়ে দক্ষতা অর্জন করব। এমনি ভাবে বর্তমানে আমরা দেখি অনেক লেনদেন আমাদের সামনে আসে যেগুলো সম্পর্কে প্রাচীন ফিকহের ভান্ডারে ফুকাহায়ে কেরাম কোনো আলোচনা করে যান নাই। তো সেগুলো সম্পর্কেও আমরা যদি উৎপত্তি অর্জন করতে চাই, সঠিক বিধানটা জানতে চাই, তাহলে আমাদেরকে ফিকহুল মুআমালাত শিখতে হবে। উদাহরণস্বরূপ কোম্পানির যে বিষয়টা আমরা অনেকে হয়তো করেছি, কোম্পানি এক ধরনের শিরকত বা এক ধরনের পার্টনারশিপ বিজনেস যেটার বর্তমান উজুদ অনুযায়ী বর্তমান অস্তিত্ব অনুযায়ী প্রাচীন যুগে ছিল না। তো এটা নতুন এসেছে বিগত কয়েকশো বছর আগে। এখন এটা সম্পর্কে আমরা যদি হালাল হারাম জানতে চাই তাহলে আমাদেরকে ফিকহুল মুআমালাতেরই দ্বারস্থ হতে হবে। শেয়ার বাজারের বিধান যদি আমরা জানতে চাই ফিকহুল মুআমালাতের দ্বারস্থ হতে হবে। এরকম নতুন নতুন আরো অনেক লেনদেন আসছে, ক্রিপ্টো কারেন্সি নামে একটা লেনদেন এসেছে। এমনি ভাবে কাগজে মুদ্রা, প্রাচীন যুগে কাগজে মুদ্রা ছিল না, তো কাগজে মুদ্রা এটার বিধান কি হবে, কাগজে মুদ্রা কম বেশি করলে এটা কি সুদ হবে নাকি হবে না, সুদ হলে কিসের ভিত্তিতে হবে, এই বিষয়গুলো নিয়েও আমাদের ফিকহুল মুআমালাতে আলোচনা হবে। শেয়ার ক্রয় বিক্রয় করা যাবে কিনা, কম বেশিতে বিক্রি করা যাবে কিনা, বাকিতে বিক্রি করা যাবে কিনা, আবার শেয়ারে যাকাত দিতে হবে কিনা, এই বিষয়গুলো ফিকহুল মুআমালাতেই আলোচনা হবে। বর্তমানে বীমার অনেক ছড়াছড়ি, অনেক বিষয় আছে দেশের আইন অনুযায়ী আপনি সেখানে বীমা করতে বাধ্য থাকবেন, অথচ ফুকাহায়ে কেরাম এটা একমত যে জেনারেল ইন্স্যুরেন্স বা বীমা এটা হারাম। তো বীমার বিকল্প কি হতে পারে, বীমা এটা কেন হারাম হইলো বা হালাল হওয়ার কোনো সুরত আছে কিনা, এগুলো আমাদেরকে ফিকহুল মুআমালাত হিসেবে শিখতে হবে। ব্যাংক ব্যবস্থা, রাষ্ট্রীয় অর্থ অবস্থা, মুদ্রানীতি, বাজার ব্যবস্থা, এই সব বিষয় আধুনিক বিষয় এবং এই বিষয়গুলো জানার জন্য ফিকহুল মুআমালাতের কোনো বিকল্প নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা প্রবাদ বাক্য আমরা অনেকে হয়তো শুনেছি যে মাল্লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিল। সেই 1300-1200 বছর আগে বলে গিয়েছে যে যে ব্যক্তি তার আহলে জামানাকে জানবে না সে জাহেল। তো আমরা তো অনেক পড়াশোনা করি বিভিন্ন বিষয়ে, কিন্তু যখন আমাদের সমাজের লোকজন আমাদের কাছে বিভিন্ন লেনদেন সম্পর্কে মাসালা জানতে চায় তখনও যদি আমরা তাদেরকে মাসালাটা দিতে না পারি বা দিলেও আমরা সঠিক উত্তর না দিতে পারি তখন কিন্তু আমাদের এলেম আর জাহালা দুইটা বরাবর হয়ে গেল। কোনো ব্যক্তি এসে বললো যে হুজুর আমি তো বিদেশ থেকে পণ্য রপ্তানি করব, তো এলসি খুলবো।
এখন এলসি খোলার জন্য এলসি অনেক রকম প্রকার আছে। উনি এসে বললো যে আপনাকে আমি সাইড এলসি খুলবো, সাইড এলসি খোলা যায় হবে কিনা। এখন তখন আপনার কি করতে হবে, প্রথমে আগে তার কাছ থেকে বুঝতে হবে যে ভাই এলসি বলতে আপনি কি বুঝাইতেছেন, আমাকে আগে বুঝান। এরপর সাইড এলসি বলতে কি বুঝাইতেছেন এগুলো বুঝান। তার কাছ থেকে বুঝে তারপর হয়তো আপনি একটা উত্তর দিতে পারবেন। কিন্তু আপনি যদি তার কাছ থেকে বোঝার অপেক্ষা থাকেন তাহলে বিভিন্ন সমস্যা আপনাকে পড়তে হবে। এক নম্বর সমস্যা হইলো এই আধুনিক বিষয়গুলো অনেকে আছে লেনদেন করে কিন্তু প্রপার সেও কিন্তু বুঝে না। আছে না এরকম? শেয়ার বাজারে বহু সে শেয়ার কিনছে বিক্রি করছে, কিন্তু শেয়ারের হাকিকত কি, শেয়ার বলতে আসলে কি বোঝায়, বা যে বিষয়গুলোর উপর ফিকহের মাসলা তার মাদার, একদম হাকিকত না বুঝলে কিন্তু ফিকহের মাসলা দেওয়া যায় না। তো তাকিজ করার জন্য আমাদের যে বিষয়গুলো জানা লাগবে, এই বিষয়গুলো কিন্তু সে হয়তো বলতে পারবে না। এখন একজন জেনারেল মানুষ যখন আপনার কাছে আসলো, সে তো এলসি বিশেষজ্ঞ না, সে একজন ব্যবসায়ী হিসেবে এলসি খুলবে, সে ব্যাংকের কাছে যায়, ব্যাংক তাকে কয়েকটা কাগজ ধরাই দিয়ে বলে এই নেন আপনার এলসি, সে একটুকুই বুঝে। এখন সে কি আপনার বুঝাইতে পারবে এলসি কি জিনিস? তখন তার কাছ থেকে অথবা বুঝাইতে পারলো কিন্তু সে অসম্পূর্ণ বুঝ দিল, অথবা যে বুঝ দিল সেটা সম্পূর্ণ ভুল বুঝ। তো সে একজন সাধারণ মানুষ হিসেবে সে ভুল বুঝ দিতেই পারে। আপনি একজন মুফতি হিসেবে যদি তার বুঝের উপর নির্ভর করেন তাহলে কিন্তু আপনার জন্য এটা ক্ষতিকর, এটা ইসলামের জন্য ক্ষতিকর। তো এভাবেই আরো যে বিষয়গুলো আছে, শেয়ারের কথাই আমরা চিন্তা করি যে শেয়ার বাজারে ইনভেস্ট করা যাবে কিনা। কেউ এসে বললো যে MLM কোম্পানি, একটা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি, এই কোম্পানিতে আমি টাকা দিতে পারবো কিনা। তখন আমাদেরকে হয়তো আগে থেকেই পড়াশোনা রাখতে হবে, MLM বুঝে রাখতে হবে, অথবা তার কাছ থেকে আমি বুঝবো। আর তার কাছ থেকে বুঝতে গেলে মারাত্মক আশঙ্কা আছে যে আমি হয়তো সঠিক বুঝতে পাবো না বা ভুল বুঝতে পারবো। এই জন্য ফিকুল মুআমালাতে আমাদেরকে পড়াশোনা করতেই হবে যদি আমরা যুগের চাহিদা পূরণ করতে চাই, সত্যিকার আলেম হতে চাই। তৃতীয়ত, আমরা আমাদের ফিকহের কিতাবে যা যা পড়েছি সেগুলোকে বাস্তব জীবনে যদি আমরা প্রয়োগ করতে চাই তাহলেও ফিকুল মুআমালাতে বিকল্প নেই। আমরা যদি শায়েখ তাকি উসমানী হাফিজাহুল্লাহর ফিকহুল বুয়ু পড়ি, কেউ কি পড়েছেন? অনেকে হয়তো পড়েছেন। তো ফিকহুল বুয়ু যদি পড়ি তাহলে দেখবো আমাদের ফিকহের মধ্যে অনেক লেনদেন আমরা করেছি যেগুলো বর্তমানে হয়তো সেগুলো আমাদেরকে নতুন ভাবে একটু ভেবে দেখতে হয়, অথবা সেগুলোকে নতুন ভাবে বাস্তবায়ন করার জন্য অন্য কিছু যুক্ত করতে হয়। উদাহরণস্বরূপ খেয়ারে তাইনের কথা আমরা করেছি, এবং এটা নিয়ে সকালে একটা ক্লাসে আলোচনাও হয়েছিল যে খেয়ারে তাইনের ক্ষেত্রে অনেক ফকিহ এটা লিখেছেন যে 3টা পণ্যের বেশি কেউ যদি খেয়ারে তাইন রাখে তাহলে এটা ফাসেদ হবে, এটা গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ ওই সময় পণ্যের মধ্যে এত ভ্যারাইটিস পণ্য ছিল, এত ডিজাইনের পণ্য হইত, তো 3টা নিলেই যথেষ্ট হইতো। পক্ষান্তরে বর্তমান সময়ে বিষয়গুলো কিন্তু এমন না, অনেক একই পণ্যের মধ্যে অনেক রকম ডিজাইন। তো খেয়ারে তাইনের যে মূল মাকসাদ যে আমি যেন এটা নিয়ে ভাবতে পারি, চিন্তা ভাবনা করতে, এখন শুধু 3টা নিলে এখানে চিন্তা ভাবনা করার বিষয়টা পূর্ণ হয়। তো এই জন্য শায়েখ তাকি উসমানী হাফিজাহুল্লাহ সহ আরো অনেকেই বলেছেন যে বর্তমানে হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া দিতে হবে যে 3টা না, বরং আরো বেশি নিলেও সমস্যা। তো এই যে চেঞ্জ হয়ে গেল, তো ফিকুহ মুআমালাত চর্চা না করলে আমরা কিন্তু হেদায়ের মাসলা বা অন্যান্য বিদায়ের মাসলা বুঝবো। এমনি ভাবে রিবা, সরফ, খিয়ারাতের যে বিষয়গুলো, বাইয়ে সালাম, ইজারা, ইস্তিসনা, মুরাবাহা, মুদারাবা, শিরকত, আমি এখানে যে লেনদেন গুলোর কথা উল্লেখ করলাম এবং এখানে লেখা আছে সবগুলোই কিন্তু সমাজে বিদ্যমান, সবগুলো সমাজে বিদ্যমান। সরফ, এটা আমরা ফিকহের কিতাবে পড়েছি, এটা কি বর্তমানে নাই? বর্তমানে ব্যাংকিং ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ একটা লেনদেন হলো সরফ লেনদেন, মানে মানি এক্সচেঞ্জ। আপনি বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন, তো আপনার মামা বিদেশে আছে, সে পাঠাইলো ডলার, আপনি পাচ্ছেন টাকা, তো সে দিল ডলার, আপনি পাইছেন টাকা, তো ডলার বিনিময়ে টাকার লেনদেন হচ্ছে না? হচ্ছে। আপনি ব্যাংকে টাকা রাখছেন, ব্যাংক থেকে টাকা নিচ্ছেন এবং ডলার দিয়ে টাকা নিচ্ছেন, বিভিন্ন ধরনের লেনদেন হচ্ছে। তো এখানে সরফ কন্ট্রাক্ট কিন্তু অহরহ পাওয়া যাচ্ছে। বাকি এগুলো সরফ কন্ট্রাক্ট কিনা বা এগুলো অন্য কিভাবে সেটা আমরা ফিকুহ মুআমালাত করলে বুঝবো। তো সরফ লেনদেন অনেক আছে। এমনি খিয়ারাত, এটা বাইয়ের সাথে সম্পর্কিত, আর বাই মানে লেনদেনটা আমরা দৈনন্দিন সবসময় করি। বাইয়ে সালাম, এটাও সমাজে বিদ্যমান আছে, মানুষ নগদে টাকা দিয়ে পরে পণ্য দেয়, এরকম আছে। ইজারা, এটা তো অহরহ হচ্ছেই, ঘর থেকে বের হলে আমি রিক্সা ভাড়া নিলাম, এটা একটা ইজারা হচ্ছে। আমি ঢাকা শহরে থাকবো, ঘর ভাড়া নিচ্ছি, ইজারা হচ্ছে। তো যে কোনো লেনদেন আমরা যখনই করি সবগুলো কিন্তু ফুকাহায়ে কেরাম আলোচনা করে গিয়েছে, কিন্তু বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে, বাস্তবায়নে আমরা সেগুলো প্রয়োগ করতে গেলে বাস্তবে আমাদেরকে
ফিকুল মুআমালাতে দক্ষ হতেই হবে। মুরাবাহা এটাও সমাজে আছে, মুজারাবা শিরকত তো অহরহ। বহু কোম্পানি, বহু মানুষ এরকম পার্টনারশিপ বিজনেস করতেছে, কিন্তু তারা মনে করতেছে যে পার্টনারশিপ বিজনেস আসলে হয়ে যাচ্ছে সুদি চুক্তি। বলতেছে আমি আপনাকে 1 লাখ টাকা দিলাম, প্রতি মাসে আমাকে 10,000 টাকা করে দিবেন, আপনার সাথে আমার পার্টনারশিপ চুক্তি। তো নামে বলতেছে পার্টনারশিপ চুক্তি, আর মনে করতেছে যে আমি তো একটা হালাল ইনকাম করতেছি, তার ব্যবসায় টাকা দিয়ে রাখছে, সে আমাকে মাসে মাসে 10,000 টাকা দিচ্ছে, তো ব্যবসার লাভ থেকেই তো দিচ্ছে, সমস্যা কি? বেশি লাভ হলে সে রাখলো, আর কম লাভ হলে সে পকেট দিয়ে দিল, ক্ষতি কি? আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু এটা কি হয়ে যাচ্ছে? সুদি চুক্তি হয়ে যাচ্ছে। এরকম বহু লেনদেন মানুষ করে, যেগুলো আমরা যদি সতর্ক না করি আর সেগুলোকে ভালো মতো না বুঝাই তাদের ভাষায়, তাহলে সমাজের ক্ষতি হয়ে যাবে, মুসলমানদের ক্ষতি হবে। এখানে সমাজে প্রচলিত কিছু হারাম লেনদেনের একটা তালিকা আমরা একটু উল্লেখ করছি। যেমন সমাজে অনেক রকম হারাম লেনদেন আছে, যেগুলো আমরা যদি মানুষকে না বুঝাই তাহলে মুসলমানদের ক্ষতি হবে, উম্মতের ক্ষতি হবে, এবং এটা বোঝানো আমাদেরই দায়িত্ব। এখানে শুধু নমুনা হিসেবে উল্লেখ করা, ইস্তিআব করার উদ্দেশ্য না। যেমন ধার দিয়ে জমি ব্যবহার করার যে কথা, আমি 5 লাখ টাকা ঋণ দিলাম, তো সে আমাকে জমিটা ব্যবহার করতে দিল, আমি বাস জমি ব্যবহার করতেছি, অথচ কুল্লু কারজিন জাররা নাফান ফাহুয়া রিবান, এই হিসাবে এই জমি ব্যবহারটা সম্পূর্ণ নাজায়েজ হচ্ছে। এমনি ভাবে বাসা বাড়িতে অ্যাডভান্সের যে সিস্টেম গুলো আছে, এর মধ্যে কিছু আছে সুদি চুক্তি হয়ে যায়, সব না। এরপর বকেয়া ভাড়া হইলে অনেক সময় বাড়িওয়ালারা বলে যে 1 মাস দেরি করলে এত টাকা বেশি দিতে হবে। স্কুলের মধ্যে হয় যে যদি কয়েক মাস টাকা বিলম্ব হয়ে যায় তাহলে এত টাকা বেশি, প্রতি মাসে মাসে টাকা বাড়তে থাকবে। তো এই যে লেনদেন গুলো হচ্ছে, কেউ এটাকে খারাপ কিছু মনে করতেছে না, অথচ সুদি চুক্তি হচ্ছে। এরপর বীমা চুক্তি, এটা বহু মানুষ বীমা করে রাখছে, মনে করতেছে এটা তো আমি টাকা জমাচ্ছি, সমস্যা কি, কিছু টাকা বেশি পাইলে তো আমারই লাভ, কিন্তু বেশিটা যে সুদ হচ্ছে এটা সে বুঝতেও পারছে না। এরপর সরকারি চাকরিজীবীদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রভিডেন্ট ফান্ড। এটা নিয়েও অনেকে যারা একটু সচেতন তারা প্রশ্ন করে যে প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখতেছি, তো টাকা বেশি আসতেছে, এটা জায়েজ হবে কিনা। এখানে অনেক পার্থক্য আছে। ওই প্রভিডেন্ট ফান্ড ঐচ্ছিক হতে পারে, সরকারি হইতে পারে, বেসরকারি হইতে পারে, বাধ্যতামূলক হইতে পারে, প্রত্যেকটার বিধান আলাদা আলাদা। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। এরপর কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে অনেক সময় সুদ হয়ে যায়। এরপর যখন শেরকতের ব্যবসা হয়, পার্টনারশিপ হয়, তখন অনেক সময় সুদ হয়ে যায়। প্রচলিত সমিতিতে যে টাকা পয়সা লেনদেন হয়, অধিকাংশ সুদী লেনদেন হয়। এরপর সমাজে বিভিন্ন রকম জুয়া আছে, বিভিন্ন রকম জাহালা যুক্ত লেনদেন আছে। তো এগুলো সমাজে বহুল ভাবে প্রচলিত। অনলাইন অনেক বিজনেসের মধ্যে জাহালা থাকে, পণ্যের মধ্যে জাহালা থাকে, অনেক সময় অস্পষ্টভাবে পণ্য বিক্রি করা হয়, অনেক সময় পণ্য বিক্রি করার পরে খেয়ার সাব্যস্ত হয় কিন্তু বিক্রেতা সেটা মানতে রাজি হয় না। এই ধরনের নানা সমস্যা আমাদের সমাজে আছে। তো এই সমাজে প্রচলিত হারাম লেনদেন গুলো নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ফিকহুল মুআমালাত দক্ষ হতেই হবে। এরপর আরেকটা উদ্দেশ্য হলো ফিকহুল মুআমালাত বা ইকতিসাদ নিয়ে বয়ান করার, যেন আমরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প পেশ করতে পারি। বর্তমানে সুদী সিস্টেম আমাদের পুরো সমাজকে একদম বেষ্টন করে ফেলেছে, তাই না? সমাজের প্রত্যেকটা সেক্টরে, অর্থনৈতিক প্রত্যেকটা সেক্টরে সুদ আর সুদ। আপনি অনেকগুলো টাকা আপনার কাছে জমা হয়ে গেছে, আপনি সেই টাকাটা এক জায়গায় গচ্ছিত রাখবেন। এখন সবচেয়ে সেফ, সবচেয়ে নিরাপদ জায়গা হলো ব্যাংক। এখন ব্যাংকে যদি আপনি গচ্ছিত রাখেন, ওখানে ব্যাংক আপনাকে সুদ দিচ্ছে। আপনার টাকার প্রয়োজন, ব্যাংক থেকে আপনি লোন নিবেন, ওখানে আপনাকে সুদ দিতে হচ্ছে। এমনি ভাবে আপনি একটা গাড়ি কিনেছেন, তো গাড়ি রাস্তায় নামানোর আগে সরকার বলবে তোমাকে বীমা করতে হবে, বীমা না করায় তুমি গাড়ি নামাই যাবে। আপনি বিদেশ থেকে পণ্য আনবেন, তো ওখানে আবার জাহাজের বীমা করাইতে হবে, এরকম বীমা করতে হয়, অথচ বীমা সম্পূর্ণ সুদ। প্রচলিত সমিতি আছে, সুদী সমিতি। তো এই যে সুদী লেনদেন গুলো, এগুলো থেকে উম্মতকে যদি আমরা বাঁচাইতে চাই, তাহলে দুইটা পন্থা হইতে পারে। একটা হলো যে আমরা তাদেরকে বলে দিলাম যে এগুলো হারাম, তোমরা এগুলো লিপ্ত হয়ে। তো এটা বলা তো খুব সহজ, তাকে হারাম বলে আমি চুপ হয়ে গেলাম। কিন্তু বাস্তবে শুধু হারাম বলাটা কখনোই সমাধান হয় না, কারণ যার প্রয়োজন সে পূরণ করতে না পারলে একসময় হারামের দিকে ছুটবেই। আমি তাকে শুধু হারাম বলে তাকে নিবৃত্ত করতে পারবো না। যে গাড়ি রাস্তায় নামাবে, তাকে যখন সরকার বলবে তুমি বীমা করো, আর আমি বললাম যে বীমা হারাম, এখন কি সে গাড়ি না নামায় বসে থাকবে? গাড়ি সে জাপান থেকে কিনে নিয়ে আসছে,
রাস্তায় নামাবে, বাস নামাবে, এখন সরকার বলতেছে বিমা করো, বিমা তো হারাম। এখন আমি যদি তোকে শুধু হারাম বলে দেই, তাহলে সে কিন্তু নিবৃত্ত হবে না, বা সে যাবেই বা কোথায়? তো সুতরাং আমাদেরকে শুধু সুদ বলে তাকে নিবৃত্ত আমরা করতে পারতেছি না, এবং তার প্রয়োজনগুলো আমরা পূরণ করতে পারতেছি না। তো এটার সুরত কি হইতে পারে? সুরত হলো তাকে আমরা এমন একটা বিকল্প দিব, যে বিকল্পটা সুদ হবে না, আবার তার প্রয়োজনকেও পূরণ করবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই ওলামায়ে কেরাম ইসলামী ব্যাংকিং এর চিন্তা পেশ করেছেন, এবং এক্ষেত্রে আমাদের আকাবিরদেরও অনেক ভূমিকা আছে। পাকিস্তানে মজলিসে তাহকিকে মাসায়েল হাজেরা, এই শিরোনামে আমাদের আকাবিরগণ, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সহ অনেক আকাবির একটা মজমা কায়েম করেছিলেন, একটা বোর্ড কায়েম করেছিলেন, যে বোর্ডের তত্ত্বাবধানে ইসলামী ব্যাংকিং নিয়ে দীর্ঘ গবেষণা হয়েছে, ইসলামী অর্থনীতি নিয়ে দীর্ঘ গবেষণা হয়েছে, এবং তাদের তত্ত্বাবধানেই অনেক কাজ এখনো হচ্ছে। বিশেষ করে একজন ব্যক্তির কথা তো আমরা সবাই মোটামুটি জানি, শেখ হাফিজ উসমানী হাফিজাহুল্লাহ, আমাদের আকাবিরদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি। তিনি ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থনীতি নিয়ে অনেক কাজ করেছেন, অনেক কিতাবাদি লিখেছেন। এমনি ভাবে খালেদ সাইফুল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, আরব বিশ্বের দিকে যদি তাকায়, তাহলে ওখানে অনেক বড় বড় ব্যক্তিরা আছেন। তো ওনারা ইসলামী ব্যাংকিং নিয়ে, ইসলামী অর্থনীতি নিয়ে অনেক কাজ করতেছে। তো এই যে বিষয়গুলো, সুদী ব্যাংকের বিকল্প পেশ করা, ইসলামী ব্যাংকিং হোক, সেই পেশ করার জন্য আমাদেরকে ফিকহুল মুআমালাত নিয়ে দক্ষ হইতে হবে। এবং ইসলামী ব্যাংকিং আমি দেখলাম বা প্রকাশ করলাম বা এটা ব্যবস্থা করলাম, কিন্তু ইসলামী ব্যাংকিং এর মধ্যেও সেটা আবার সঠিকভাবে হচ্ছে কিনা সেগুলো ধরতে পারা। ইসলামী ব্যাংকিং এ অনেক ভুল হচ্ছে, অনেক ছোটখাটো বিষয় তারা খেয়াল না করার কারণে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংকিং এর মধ্যেও সুদ ঢুকে যাচ্ছে, হারাম ঢুকে যাচ্ছে। তো সেগুলো কিভাবে দূর করা যায়, সেগুলো নিয়েও আমাদেরকে এগিয়ে আসতে। এমনি ভাবে কনভেনশনাল যে ইন্স্যুরেন্স বা সুদী ইন্স্যুরেন্স সিস্টেম, এটার বিপরীতে তাকাফুল আমরা দাঁড় করাইতে পারি, বা তাকাফুল যে সিস্টেম আছে সেটাকে আমরা বুঝতে হবে, সেটার মধ্যে কি সমস্যা আছে সেটাও বুঝতে হবে। প্রচলিত সমিতি বিপরীতে ইসলামী সমিতি হইতে পারে। এবং কনভেনশনাল মাইক্রো ফাইন্যান্স বলতে বোঝায় ক্ষুদ্র ঋণ। আর কনভেনশনাল শব্দের অর্থ হলো প্রচলিত, প্রচলিত ক্ষুদ্র ঋণ। অর্থাৎ গ্রামগঞ্জে বিভিন্ন এনজিও সংস্থা যে ঋণগুলো দেয় মানুষ, এটাকে পরিভাষায় বলা হয় মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ। তো কনভেনশনাল মাইক্রো ফাইন্যান্স বা সুদী সিস্টেমের যেই ক্ষুদ্র ঋণ প্রকল্প, এগুলোর দ্বারাও কিন্তু তারা অনেক মানুষকে সুদের জালে জড়িয়ে। কেন? কারণ মানুষের মধ্যে চাহিদা আছে টাকা নেওয়া। এখন সেই চাহিদাটা যদি আমরা ইসলামিক মাইক্রো ফাইন্যান্স দিয়ে প্রয়োগ করতে পারতাম, পূরণ করতে পারতাম, তাহলে দেখা যাইতো মানুষ আর সুদের দিকে যাইতো না। এবং এটা শুধু কল্পনা না, বরং পাকিস্তানে একটা সংস্থা আছে উহুওয়াত ফাউন্ডেশন, তারা পাকিস্তানের মধ্যে ইসলামিক মাইক্রো ফাইন্যান্স বাস্তবায়ন করছে, এবং খুব ভালোভাবে বাস্তবায়ন করছে, বহু মানুষ তাদের থেকে উপকৃত হচ্ছে। তো বাংলাদেশে এরকম কোনো ইসলামিক মাইক্রো ফাইন্যান্স ওইরকম প্রসিদ্ধ কোনো নাই, ক্ষুদ্র আকারে থাকতে পারে। তো এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। এর জন্য ফিকহুল মুআমালাত নিয়ে চর্চা করার কোনো বিকল্প নেই। তো আমরা আলোচনাকে সংক্ষেপ করি। এতক্ষণ আমরা যা বললাম যে ফিকহুল মুআমালাত নিয়ে কেন দক্ষতা অর্জন করতে হবে, এক নাম্বার ছিল যে আমরা যদি হালাল হারাম সম্পর্কে জানতে চাই, তাহলে। দুই নাম্বার, সাধারণ মানুষকে হারাম থেকে বাঁচানোর জন্য, সমাজে প্রচুর অনেক হারাম লেনদেন আছে, সেগুলো থেকে যেন আমরা মানুষকে বাঁচাতে পারি। আর তৃতীয়ত, আমরা মানুষের যে প্রয়োজন আছে, সেই যে প্রয়োজনগুলো পূরণ করার জন্য তারা বিভিন্ন সুদী প্রতিষ্ঠানের দ্বারস্থ হচ্ছে, সুদী ব্যাংকের দ্বারস্থ হচ্ছে, সুদী বিমার দ্বারস্থ হচ্ছে, সুদী এনজিওর দ্বারস্থ হচ্ছে, তাদেরকে যেন আমরা একটা বিকল্প দিয়ে সেই সুদ থেকে ফিরাইতে পারি, সেটার জন্য আমাদের ফিকহুল মুআমালাত শিখতে হবে। একইভাবে আমরা যে ফিকহি কিতাবগুলোতে যে মাসলাগুলো পড়েছি, সেগুলো যেন বাস্তব সমাজ সমাজ ব্যবস্থা অনুযায়ী আমরা যেন বাস্তবায়ন করতে পারি, সেটার জন্য আমাদেরকে ফিকহুল মুআমালাত শিখতে হবে। বর্তমানে পুরো বিশ্বের মধ্যে ইসলামিক ব্যাংকিং এর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। এবং আপনারা হয়তো জানেন কিনা যে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় ব্যাংক কিন্তু ইসলামী ব্যাংকের চেয়ে বড় কোনো ব্যাংক কিন্তু বাংলাদেশে নাই। একইভাবে মুসলিম কান্ট্রি গুলোতেও এরকম প্রচুর ইসলামী ব্যাংক আছে।
থমসন রয়টার্স নামে একটা প্রতিষ্ঠান জরিপ পরিচালনা করছে 2017 সালে। তারা জরিপ পরিচালনা করে দেখাইছে যে পুরো বিশ্বের মধ্যে যে পরিমাণ ইসলামী ব্যাংকিং, এরপর ইসলামিক তাকাফুল এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের মোট সম্পত্তির পরিমাণ 2.44 ট্রিলিয়ন ডলার, বা যদি বাংলা টাকা হিসাব করি তাহলে হবে 244 লাখ কোটি টাকা। 244 লাখ কোটি টাকা, লক্ষ কোটি, মানে 1 কোটি, 100 কোটি, 1000 কোটি, 10,000 কোটি, 1 লাখ কোটি, এরকম 244 লাখ কোটি ডলার হিসাবে 2.44 ট্রিলিয়ন ডলার পুরো ইসলামী ব্যাংক এবং ইসলামী বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তির মূল্য, অ্যাসেটের মূল্য। তো এই জরিপ থেকে আমরা একটা অনুমান করতে পারি যে বর্তমান পুরো বিশ্বের মধ্যে ইসলামী ব্যাংকিং ও ইসলামী প্রতিষ্ঠানগুলো কত ব্যাপ্তি ঘটেছে। এখন এই ব্যাপ্তিটাকে যদি আমরা বাস্তবে কাজে লাগাইতে চাই, তাহলে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, সেগুলো কিভাবে দূর করা যায় সেই চিন্তাও আমাদেরকে করতে হবে, এবং এগুলো করার দায়িত্ব আমাদের। একজন সাধারণ মানুষ যে ফিকুল মুআমালাত বুঝে না বা ফিকহের সাথে পরিচিত না, সে হয়তো কিছু গদবাঁধা বইপত্র মুখস্থ করে ব্যাংকে চাকরি করতেছে, সে কিন্তু কখনো আগাবে না যে ব্যাংকের মধ্যে কি ভুল আছে সেগুলো সে বের করবে, বের করে আবার সেগুলো সংশোধন করার চেষ্টা করবে। উদাহরণস্বরূপ ব্যাংক মানুষকে যে লোন দেয়, ইসলামী ব্যাংক লোন দেয় সাধারণত মুরাবাহা মাধ্যমে। পুরো বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো যেই লেনদেনগুলো করে এর 90% গুলো মুরাবাহা। তো মুরাবাহা কিভাবে করে এটা লম্বা আলোচ্য বিষয়। যেটা বলা উদ্দেশ্য যে এই মুরাবাহা করতে গিয়ে তারা কিছু ভুল করে, যে ভুলগুলোর কারণে দেখা যায় এটা একটা সুদি লেনদেন। তো যদি তারা মুরাবাহা করতে গিয়ে সুদি লেনদেনই করে ফেললো, তাহলে ইসলামী ব্যাংকিং আর সুদি ব্যাংকিং এর মধ্যে পার্থক্যটা রইল। তাহলে এই পুরো বাংলাদেশের 1 নম্বর ইসলামী ব্যাংক, 1 নম্বর ব্যাংক হলো ইসলামী ব্যাংক। তার মানে বাংলাদেশের বৃহৎ মুসলিমের একটা বড় অংশ ইসলামী ব্যাংকের সাথে জড়িত। এখন তারা মনে করতেছে ইসলামী ব্যাংক, কিন্তু শুধুমাত্র এই ভুলগুলোর কারণে তারা ঠিকই সুদি লেনদেনে জড়িয়ে পড়তেছে। এখন এগুলো থেকে বাঁচানোর জন্য আমাদেরকে সচেতন করতে হবে। আমরা যদি মানুষকে বুঝাই দিই যে দেখেন আপনি ইসলামী ব্যাংকে যান ঠিক আছে, কিন্তু এই বিষয়গুলো খেয়াল করবেন, তারা যেন এই ভুলগুলো না করে আপনার, তারা যেন আপনাকে এক বসায় সবগুলো ব্যাপার থেকে সাইড না নিয়ে নেয়, তারা যেন এই কাজগুলো না করে, ওই কাজগুলো না করে আপনার সচেতন হন। তো অ্যাজ এ কাস্টমার আপনি যখন সচেতন হবেন, তখন সেও কিন্তু ওই ভুলগুলো করতে পারবেন, যখন আপনার লেনদেনটা হালাল হয়ে যাবে। তো এইভাবে আমরা যখন জনগণের মধ্যে সচেতনতা তৈরি করবো, এই সচেতনতাই তাদেরকে ভালো হইতে বাধ্য করবে। তো এটা একটা উদাহরণ পেশ করলাম। একইভাবে বাংলাদেশের বিমার সেক্টরে ইসলামী বিমার অনেক সংখ্যা আছে, কিন্তু ইসলামী বিমার কোম্পানিগুলো প্রপার কোনো শরিয়া তারা ফলো করে না। তারা নামে দেখা যায় ইসলামী বিমার কথা বলে, কিন্তু অনেক ক্ষেত্রে তারা শরিয়া লঙ্ঘন করে। এখন এগুলো যদি আমরা ভালো মতো বুঝে তারপর তাদের সাথে কথা বলতে চাই, তখন কিন্তু আমরা পারবো। আর যদি গদবাঁধা কিছু কথা বলে দিই, তখন তারা বলবে যে আপনি কি বুঝেন, আপনি এগুলো ভুল ধরতে আসছেন। তো আমরা আমাদের এই ভুল ধরার বিষয়ের জন্য তারা গ্রহণ করতে পারে বা তারা মেনে নেয়, সেজন্য আমাদেরকে যোগ্য হইতে হবে, আমাদেরকে ওই পর্যায়ে পৌঁছতে হবে। একজন মানুষ আপনার কাছে আসলো যে হুজুর আমার তো বাড়ি করার জন্য এই পরিমাণ লোন দরকার, এখন লোনটা দরকারি, এছাড়া তার কোনো উপায় নাই। তো এই অবস্থা আপনি তাকে কি বলবেন? সুদী ব্যাংকে তো আপনি তাকে কখনো যেতে বলবেন। তাহলে এখানে আপনার সামনে একটাই বিকল্প হয়তো আছে, যে আপনি তাকে বলবেন যে তুমি ইসলামী ব্যাংকে যাও। কিন্তু ইসলামী ব্যাংকে সে যখন গিয়ে লেনদেন করবে, তখন আশঙ্কা আছে যে ওই যে অফিসারের কাছে সে লেনদেনটা করতেছে, সেই অফিসারের কিছু অজ্ঞতার কারণে বা অবহেলার কারণে, শরীয়ত সম্পর্কে উদাসীনতার কারণে সে ইসলামী ব্যাংকে গেলেও সে একটা হারাম লেনদেন ঢুকে যায়। কিন্তু এখন আপনি যদি বলেন যে হ্যাঁ ইসলামী ব্যাংকিং নিয়ে তো আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা আছে, সুতরাং আপনি ইসলামী ব্যাংকে যান, সমস্যা নেই, তারা যে পেপার গুলো আপনাকে দিবে, কাগজগুলো আপনাকে দিবে, ডকুমেন্ট দিবে, ওই ডকুমেন্টস গুলো আমাকে দিয়ে চেক করে আনবেন, আমার কাছে নিয়ে আসবেন, আমি দেখে দিব এখানে কোন কোন ভুল আছে কিনা। আমি যখন এটা অনুমোদন করবো, আপনি তখন লেনদেন করতে, বিষয়টা সুন্দর হয়ে গেল না? তার প্রয়োজনটাও পূরণ হয়ে গেল, আর সে হারাম থেকেও বেশি। এটা কখন সম্ভব হবে? যখন আমি ইসলামী ব্যাংকিং বুঝবো, যখন আমার ফিকহুল মুআমালাতে দক্ষতা থাকবে। তো আশা করি ফিকহুল মুআমালাতের দক্ষতার প্রয়োজনীয়তা কি এবং মেহনত কেন করতে হবে এই বিষয়টা আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। এবার প্রশ্ন যে আমরা এই দক্ষতাটা অর্জন করবো কিভাবে।
কিভাবে আমরা মেহনত করতে পারি, কি কি কিতাব আমরা মোতালা করতে পারি, এটা আমাদের আলোচ্য বিষয়। এবং আজকের মুহাজারার মূল আলোচ্য বিষয় এটাই। এটার জন্য আমরা ভূমিকা আলোচনা করব। দেখুন, ফিকহুল মুআমালাত নিয়ে আমরা যখন পড়াশোনা করতে যাব, স্বাভাবিকভাবে আমাদের সামনে তখন দুইটা ভাগ আসছে। একটা হলো কদিম ফিকহুল মুআমালাত, একটা হলো জাদিদ ফিকহুল। কদিম ফিকহুল মুআমালাত বলতে কি বোঝায়? অর্থাৎ আমাদের ফুকাহে কেরাম যা কিছু লিখে গিয়েছেন বিগত 1200 বছরে, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আমাদের যুগে যুগে প্রত্যেক ফকিহ যা যা লিখেছেন, এমনিভাবে অন্যান্য মাযহাবেও অনেক গ্রন্থ লেখা হয়েছে। সেই গ্রন্থগুলোতে ফিকহুল মুআমালাত নিয়ে অনেক অধ্যায় আছে। তো এগুলো আমাদের সামনে। আবার বর্তমান সময়ের অনেক লেনদেন আছে, সেগুলো আমাদের সামনে। এখন আমরা যখন পড়াশোনা করা শুরু করব, আমাদের প্রথম করণীয় হবে নিজেদেরকে কদিম ফিকহুল মুআমালাতে দক্ষ করা। কারণ জাদিদ ফিকহুল মুআমালাত সম্পূর্ণরূপে কদিম ফিকহুল মুআমালাতের উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ, আপনি যদি শিরকতের মাসালাগুলো না বুঝেন, তাহলে আপনি শেয়ার বাজারের সমাধান দিতে পারবেন। আপনি যদি সুদের রিবার বিষয়টা ভালো মতো না বুঝেন, তাহলে কনভেনশনাল ব্যাংকিং বা সুদি ব্যাংকিং সিস্টেম, সুদি বীমা সিস্টেম, এগুলোর বিরুদ্ধে আপনি দাঁড়াতে পারবেন। আপনি যদি গরার, বীমা, জুয়া এগুলো না বুঝেন, তখন আপনি এগুলোকে কিভাবে দূর করবেন, আর কোন লেনদেনের মধ্যে গরার হয়েছে, কিমার হয়েছে, এগুলো কিভাবে বা বুঝবেন? এই জন্য আমাদেরকে প্রথমেই কদিম ফিকহুল মুআমালাত দক্ষতা অর্জন করতে হবে। এর জন্য আমরা কি করব? এর জন্য আমরা ফুকাহে কেরাম তাদের কিতাবগুলোতে যে অধ্যায়গুলো লিখে গিয়েছে, সেই অধ্যায়গুলো আমাদেরকে ভালো মতো পড়তে হবে এবং আয়ত্ত করতে হবে। যেমন এখানে আমি বেশ কিছু অধ্যায় কোথায় লিখেছি, আমরা ফিকহের গ্রহণযোগ্য কিতাবগুলো থেকে এই অধ্যায়গুলো মোতালা করতে পারি। যেমন যে কোনো প্রসিদ্ধ কিতাবের কিতাবুল বুয়ু, তো কোন কোন কিতাব থেকে করবো এটা আমরা পরে বলতেছি, আর কোন কোন অধ্যায় করবো সেটা আগে বলতেছি। 1 নম্বর, কিতাবুল বুয়ু আমাদেরকে ভালো মতো পড়ে ফেলতে হবে। কিতাবুল বুয়ুর মধ্যে কিছু আবওয়াব আছে, আবওয়াবুল খিয়ারাত আছে, আবওয়াবুর রিবা, মুরাবাহা, সালাম, ইস্তিসনা, বাবু শরফ, এই বিষয়গুলো অত্যন্ত আহাম, এগুলো আমাদেরকে পড়তে হবে। এই অধ্যায়গুলো পড়লে আমরা মোটামুটি বাই সংক্রান্ত যে মাসলা মাসাইল গুলো আছে, পূর্বে ছিল, নতুন আসবে, এগুলো সম্পর্কে সমাধান দিতে পারবো। এরপর আমাদেরকে পড়তে হবে কিতাবুশ শিরকাত ওয়াল মুজারাবা। এই দুইটা অধ্যায় পড়লে আমরা বর্তমানের পার্টনারশিপ সংক্রান্ত যত সমস্যা আছে, যত মাসালা আছে, সেগুলো সমাধান দিতে পারবো। এরপর আছে কিতাবুল ইজারাত। কিতাবুল ইজারা আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো ইজারাতুল আশখাস, একটা হলো ইজারাতুল আয়ান। আয়ান মানে বস্তুর ইজারা, খারা যেটাকে আমরা বলি, আর আশখাস মানে ব্যক্তিকে নিয়োগ দেওয়া, যেটাকে আমরা চাকরি করি, তাই না? চাকরি বাকরি, এটা হলো ইজারাতুল আশখাস। আর ভাড়া সংক্রান্ত যে বিষয়, এগুলো হলো ইজারাতুল আয়ান। তো ইজারা অধ্যায় যখন আমরা পড়বো, তখন ভাড়া সংক্রান্ত যত লেনদেন আছে সমাজে, বা চাকরি বাকরি সংক্রান্ত যত মাসালা আছে, সেগুলো আমরা বুঝতে পারবো। এরপর আরো কিছু ছোট ছোট বাব আছে, যেমন কাফালা, হাওয়ালা, রেহেন, আমানা, এগুলো আমাদের অনেক লেনদেনের মধ্যে কাজে লাগবে। উদাহরণস্বরূপ, আমাদের যদি কোনো ব্যাংক থাকে, ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে স্বাভাবিক সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে একটা কার্ড দিবে, ডেবিট কার্ড যেটাকে বলা হয়, যেটা দিয়ে আমরা এটিএম বুথ থেকে টাকা তুলি এবং অনেক সময় কেনাকাটাও করতে পারি। আবার অনেকে ক্রেডিট কার্ড নামে একটা কার্ড নেয়, যেটা দিয়ে লোন করেও অনেক কিছু কেনা যায়। তো এই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই মশলাগুলো বোঝার জন্য হাওয়ালা, কাফালা কোনো বিকল্প। ওয়াকালা বুঝতে হয়, হাওয়ালা বুঝতে হয়, কাফালা বুঝতে হয়। এমনি ভাবে যে কোনো ঋণ ভিত্তিক লেনদেনের ক্ষেত্রে রেহেন লাগবে। আবার আমানাত, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আর্থিক লেনদেনের মধ্যে সেই লেনদেনের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে এই লেনদেনটার মধ্যে আমি যে টাকাটা দিচ্ছি, সেই টাকাটা কি জামানত হিসেবে হচ্ছে না আমানত হিসেবে হচ্ছে, নাকি ঋণ হচ্ছে, করজ হচ্ছে, নাকি আমানত হচ্ছে। তো আমানতের অধ্যায়গুলো আমাদের পড়তে হবে, বুঝতে হবে। এরপর আরো কিছু অধ্যায় আছে, যেমন সুফা, ওয়াকফ, এগুলো জাইলি বিষয়, এগুলো অনেক ক্ষেত্রে কাজে লাগবে। এখন কোন কোন কিতাব থেকে আমরা এই অধ্যায়গুলো মোতালা করতে পারি?
তো এই বিষয়ে যারা আমরা ইফতা করছি বা যারা ইফতার সাথে সম্পর্কিত তারা তো মোটামুটি আলহামদুলিল্লাহ জানি কোন কিতাবগুলো মতামত, কোন কিতাবগুলো গ্রহণযোগ্য। আমি সংক্ষেপে কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা বলছি। যেমন প্রথমে আমরা একদম ছোটখাটো কোনো মতনের কিতাব থেকে শুরু করতে পারি, যে এই মতনের কিতাব থেকে আমি এই অধ্যায়গুলো প্রথমে আসবো। যেমন সবচেয়ে ছোট একটা মতন ধরতে পারি কুদুরি। কুদুরির কিতাবুল বুরুজ শুরু করে একদম সিরকাত মুদারাবা সহ ইজারা সহ সব আমি মাসলা একদম আমার আয়ত্তে আমি নিয়ে আসবো। এটা আমার একটা প্রথম টার্গেট হইতে পারে। এমনি ভাবে সংক্ষিপ্ত কিতাবের মধ্যে আছে মাজমাউল আনহুর আছে সংক্ষিপ্ত, এরপর বিভিন্ন কিতাবের মতন আছে, কানজুল দাকায়েক আছে, যদিও কানজুল দাকায়েক একটু কিছু কথা মুজমাল থাকে সংক্ষিপ্ততার কারণে। তো এরকম মতন ভিত্তিক যে কিতাবগুলো সেগুলো আমরা প্রথম ধাপে মোতালা করি। এরপর আমার দ্বিতীয় ধাপ হবে সরা ভিত্তিক যে কিতাবগুলো অথবা বিস্তারিত মুতাওয়াল যে কিতাবগুলো সেগুলো মোতালা করা। যেমন মুতাওয়াল কিতাবের মধ্যে একটা অন্যতম কিতাব হলো বাদায়ুস সানা। বাদায়ুস সানার নাম আমরা প্রথমে এই জন্য নিচ্ছি যে এই কিতাবের বিশেষ একটা খুসুসিয়ত আছে। হানাফি মাযহাবে বাদায়ুস সানার মতো চমৎকার গ্রন্থ আর নাই। কোন দিক থেকে চমৎকার? যে কোনো একটা অধ্যায়, ফিকহের যে কোনো একটা অধ্যায় যদি আপনি বাদায় থেকে খুলেন তাহলে দেখবেন এত সুন্দর সাজানো গোছানো, আউয়াল তা আখির একটা অধ্যায়ের যত বিষয় আলোচনার মধ্যে আসতে পারে এত সুন্দর সাজানো গোছানো ভাবে এবং দলিল সমৃদ্ধ ভাবে অন্য কোনো কিতাবে নেই। কোনো কিতাবে হয়তো মতন হিসেবে অনেক সংক্ষেপে নিয়ে আসছে, সেখানে দলিল আনা হয়নি। কোনো কিতাবে হয়তো জুজিয়া অনেক পিছিয়ে আসছে, কিন্তু সাজানো গোছানোর বিষয়টা ওভাবে জোর দেওয়া হয় নাই। বা কোনো কিতাবে হয়তো দলিল আসছে কিন্তু সেখানে সব মাসালা আসে নাই। একমাত্র বাদায়ুস সানায়ে আমাদের সামনে এমন কিতাব যেটা এই দিক থেকে পূর্ণাঙ্গ। এই জন্য আমাদের ওস্তাদগণ বলতেন যে কোনো বিষয়ে ফিকহের কোনো বাবের মধ্যে তোমার যদি কোনো লেখালেখির ইচ্ছা হয়, যে তুমি ওয়াকালা বিষয়ে একটা লেখা তৈরি, অথবা তুমি কাফারা সম্পর্কে একটা লেখা তৈরি করবে, তুমি ইজারা সম্পর্কে একটা লেখা তৈরি করবে, তাহলে সবচেয়ে সহজ হইলো তুমি বাদায়ে পড়ো। বাদায়ে পড়লে ওই অধ্যায়ের একটা লেখার মধ্যে কি কি পয়েন্ট আসতে পারে, কি কি শিরোনাম ওই লেখার মধ্যে তোমার থাকতে পারে, তুমি পাওয়া যাবে। বুঝতে? বাদায়ে এক একটা অধ্যায় এক একটা প্রবন্ধের মধ্যে যেমন কি থাকে, ভূমিকা থাকে এবং পরিচিতি থাকে, এরপর শর্ত সারায়, এরপর ওই শর্ত সারায় ভিত্তিতে বিভিন্ন আলোচনা, এরপর উপসংহার, খাতনা। তো বাদের প্রত্যেকটা অধ্যায় এরকম এত সুন্দর গোছানো আলোচনা এবং দলিল সমৃদ্ধ। আরেকটা বিষয় হলো যে ফিকহের অধিকাংশ মুতাওয়াল কিতাব সাধারণত আরেকটা কিতাবের সরা হয় অথবা হাসিয়া হয়, কিন্তু মুস্তাকিল মুতাওয়াল কিতাব মানে কোনো মতনের স্বতন্ত্র সরা না, এরকমের মধ্যে বাদায়ে আমরা সবার আগে রাখতে পারি। যদিও বাদায়েটাও আসলে একটা কিতাবের সরা, তুহফাতুল ফুকাহার সরা, কিন্তু সরাটা মামজুজ আকারে আছে, এবারত ধরে ধরে সরা করে, বরং তুহফাতুল ফুকাহার এবারত গুলো বাদায়েতে একদম একসাথে করে নিয়ে আসা হয়েছে। তো এরপর বাদায়ে আমরা মোতালা করতে পারি মুতাওয়াল আলোচনার জন্য। এরপর হেদায়া আমরা যেহেতু পড়েছি তাই হেদায়া মোতালা করতে পারি, কিন্তু হেদায়ার সাথে অবশ্যই ফাথুল কাদির মোতালা করতে হবে। অথবা যদি ফাথুল কাদির জটিল মনে হয় তাহলে সহজ কোনো সরা হইতে পারে, ইনায়া হতে পারে, বিনায়া হতে পারে। ইনায়া পড়লে আমরা সহজে এবারতগুলো বুঝতে পারবো, আর বিনায়া পড়লে আমরা দলিল বেশি জানতে পারবো। দলিল সমৃদ্ধ আলোচনার জন্য বিনায়া, আর এবারত বোঝার জন্য ইনায়া, আর ফিকহের মগজ উদ্ধার করার জন্য ফাথুল কাদির। এই তিনটা সরা। এরপর বেশি বেশি জুজিয়া জানার জন্য, যে কোনো একটা অধ্যায়ের অনেক বেশি জুজিয়া যদি আমি আমার সামনে রাখতে চাই তাহলে ফতোয়া হিন্দিয়া, এটা খুব চমৎকার একটা কিতাব। এমনি ভাবে কাজী খানও আমরা মোতালা করতে পারি, তাতার খানিয়া পড়তে পারি, মুহিতে বুরহানি পড়তে পারি, এই ক্যাটাগরির মধ্যে আসবে। আর সবশেষে কোন একটা মাসালায় মনে করেন আমাদের উলঝান আছে, যে মাসালাটার ফতোয়াটা কোন কওলের উপর, উদাহরণস্বরূপ খেয়ারের শর্তের বিষয়টা যদি আমরা দেখি, খেয়ারের শর্তের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 3 দিন, আর সাহেবের বলেছেন যে কোনো সময় হইতে পারে, নির্ধারণ করা যেতে পারে। এখন ফতোয়া কোনটার উপর?
তো হয়তো আমরা কুদুরি পড়লে বা হেদায়া পড়লে আমরা সেটা জানবো না, বা বাদায়ের মধ্যে হয়তো সেখানে দলিল ভিত্তিক আলোচনা করে সামনে আগায় যাবে, ফতোয়া কোথার উপর পড়বে। তো ফতোয়া জানার জন্য আমাদের করণীয় হলো দুররে মুখতার এবং রাদ্দুল মুখতার। ইয়াম ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি বলা হয় খাতিমাতুল মুহাক্কিকিন। তো ওনার কিতাবে যখন আমরা একটা মাসলা পাবো, সমাধান পাবো যে এটার উপর ফতোয়া, বাস এটা আমরা মনে মনে চোখ বন্ধ করে এটা আমরা গ্রহণ করতে পারবো। কিন্তু এর আগে অনেক কিতাবের মধ্যে অনেক মারজু কওল আছে। উদাহরণস্বরূপ ফতোয়া হিন্দিয়ার মধ্যে অনেক মারজু কওল আছে, বিভিন্ন অধ্যায়ের মধ্যে মারজু কওল থাকে। দাদার খানের মধ্যেও কিছু মারজু কওল আছে। এরকম মারজু কওল সব কিতাবের মধ্যেই কিছু না কিছু থাকে। মারজু কওল এই দৃষ্টিকোণ থেকে যে উনি যেহেতু একজন ফকিহ ছিলেন, উনি হয়তো একটাকে তার্জিহ হিসেবে উল্লেখ করছেন, কিন্তু পরবর্তীতে মুতাআখিররা বা পরবর্তীতে অন্যান্যরা সেটাকে গ্রহণ করেন নাই, বা পরবর্তীতে ফতোয়া অন্য কওলের উপর দেওয়া হয়। তখন এটা জানার জন্য রদ্দুল মুখতারের কোনো বিকল্প নেই। বা রদ্দুল মুখতার বলতে প্রথমে মতন, মানে আব্দুল মুখতার এটা, এরপরে রদ্দুল মুখতার। আবার রদ্দুল মুখতারের সাথে যেই জায়গায় তাকরিরাতে রাফি থাকে সেটাও মোতালাক করতে হবে। কারণ অনেক সময় রদ্দুল মুখতারের একটা কথার মধ্যে সমাধান হয় না। ইয়াম ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি তিনি কখনো কখনো আলোচনা করে বলে দেন যে তাআম্মাল, তুমি ভাবো, আমি তোমার সামনে বিষয়টা তুলে ধরলাম, এবার তুমি ভাবো। তো এই ভাবাভাবি তো আমাদের দ্বারা সম্ভব না। আমরা তো মুকাল্লিদ, মুস্তাহিদ পর্যায়ে আমরা পৌঁছি নাই, ফকিহও আমরা কখনো হইতে পারি নাই, বা আমাদেরকে মুফতিও বলা যায় না, আমরা হলাম নাকিলে মুফতি হইতে পারি সর্বোচ্চ। তো এই অবস্থায় তখন যদি তাকরিরাতে রাফি লেখক কিছু আলোচনা করে দেন, আমাদের জন্য সুবিধা হয়ে যায়। তো এই জন্য তাকরিরাতে রাফিও দেখতে হয়। এরপর আরেকটা কিতাবের নাম এখানে আমি উল্লেখ করেছি দ্বিতীয় লাইনে, সেটা হলো মাজাল্লা, এবং এটা সরা যেটা লিখেছেন আল্লামা খালেদ আল আতাসি রহমতুল্লাহ। মাজাল্লা এবং মাজাল্লার সরা খালেদ আতাসি রহমতুল্লাহ আলাইহি লিখিত। মাজাল্লা কি, মাজাল্লা কি এটা নিয়ে আলোচনা করতে গেলে কমপক্ষে 1.5 ঘন্টা দরকার, যদি আমি বিস্তারিত আলোচনা করতে চাই। এবং ইতিপূর্বে শুধু মাজাল্লার উপরে 1.5 ঘন্টা মুহাজারাও হয়েছে আলহামদুলিল্লাহ। মাজাল্লার পরিচিতি, মাজাল্লার ফাওয়ায়েদ, মাজাল্লার বৈশিষ্ট্য ইত্যাদি। তো সংক্ষেপে বললে মাজাল্লা হলো ওসমানী খেলাফতের অধীনে হানাফি মাযহাব অনুযায়ী ধারাভিত্তিক আইন সংকলন। ওসমানী খেলাফতের আমলে তারা চাইলেন যে বিচারকরা যেন সহজে কাজা ফায়সালাগুলো দিতে পারে, এজন্য তাদের সামনে শুধুমাত্র মুফতাবিহি কওলগুলো গুছিয়ে পেশ করা হবে। তখন উলামায়ে কেরাম একটা টিম গবেষণা করে এই মাজাল্লা কিতাবটা রচনা করেন। এই জন্য মাজাল্লার খুসুসিয়ত হিসেবে আমরা 2টা পয়েন্ট রাখতে পারি। 1 নম্বর হলো আমাদের যেটা কাজে লাগবে, যে কোনো একটা বাব সহজে আয়ত্ত করার জন্য বা সহজে সকল মাসালা সামনে নিয়ে আসার জন্য মাজাল্লাটা যথেষ্ট। ফিকহের কিতাবের মতো জটিল আলোচনা এখানে নাই, এবং প্রত্যেকটা আলোচনার সাথে উদাহরণ আছে। প্রত্যেকটা মাসালা সাথে একটা উদাহরণ, প্রত্যেকটা মাসালা সাথে একটা উদাহরণ। যেখানে উদাহরণ লাগবে না সেখানেও একটা উদাহরণ দিয়ে দেওয়া আছে। এই জন্য উদাহরণ থাকার ফলে বোঝাটা খুব সহজ হয়ে গেছে। আর দ্বিতীয়ত পয়েন্ট হলো মুফতাবিহি কওল জানার জন্য মাজাল্লাটা অনেক সুন্দর। ফিকহুল মুআমালাতের যে কোন কওলটা মুফতাবিহি এটা আমরা মাজাল্লা থেকে বুঝতে পারি। তো দুররে মুখতারের পাশাপাশি ফতোয়া জানার জন্য মাজাল্লাটাও আমরা পড়তে পারি। আর শরহে মাজাল্লা এটা তো অত্যন্ত চমৎকার কিতাব, এটাকে আমরা বলতে পারি ফিকহুল মুআমালাতের রদ্দুল মুখতারের মতো। যদিও অনেক আলোচনা রদ্দুল মুখতার থেকে উনি নিয়েছেন, তবে ওনার নিজস্ব আলোচনাও অনেক সুন্দর চমৎকার। এরপর আমাদের সমসাময়িক যুগের কাছাকাছি যুগের লিখিত একটা কিতাব উর্দুতে ইত্রে হেদায়াত, এটা আমরা মোতালা করতে পারি। ইত্রে হেদায়াত উর্দুতে লেখা, লেখক আল্লামা ফাতা মুহাম্মদ লাখনভী। এটাকে আবার তাসহিল করেছেন বা উর্দু ভাষাটাকে একটু সংস্কার করেছেন, একটু গুছিয়ে তৈরি করেছেন পাকিস্তানের ইহসানুল্লাহ শায়েখ হাফিজাহুল্লাহ। 1 খণ্ডের কিতাব, কিন্তু এই 1 খণ্ডের মধ্যে উনি সমুদ্রকে নিয়ে আসছেন। এত চমৎকার আলোচনা এবং গোছালো আলোচনা উর্দু কোনো কিতাবে আমরা পাই না, এমনকি 1 খণ্ডের মধ্যে আরবিতেও পাওয়া মুশকিল। এজন্য এই কিতাবটা মোতালা করা চাই।
এরপর সহজে আর কিছু কিতাব আছে, আল ফিকহুল হানাফি ফি তাওহিল জাদিদ, এটা খুব সহজবোধ্য কিতাব। এমনি ভাবে আমাদের আকাবিরদের লিখিত যে উর্দু ফতোয়ার কিতাবগুলো আছে এগুলো আমরা মোতালা করতে পারি। বিশেষ করে সমসাময়িক ফতোয়া উসমানী আছে, কিতাবুল ফতোয়া আছে, জাদিদ ফিকহি মাবাহিস, জাদিদ ফিকহি মাসাইল, এই ধরনের যে গ্রন্থগুলো, এই গ্রন্থগুলো পড়লে আধুনিক ফিকহুল মুআমালাত সম্পর্কে আমরা জানতে পারি। আরো কিছু কিতাবের নাম আসবে সামনে, যখন জাদিদ ফিকহুল মুআমালাত নিয়ে আমরা আলোচনা করবো তখন। এরপর কদিম ফিকহুল মুআমালাতের জন্য আরো দু একটা কিতাবের নাম আমরা রাখতে পারি। এক নম্বর হলো হাম্বলি মাযহাবের আল মুগনি। এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে মুগনির মধ্যে ফিকহুস সালাফ অনেক চমৎকার ভাবে এসেছে। ফিকহুস সালাফ মানে কি? অর্থাৎ সাহাবা এবং তাবিঈন, তাবে তাবিঈন, ওনাদের আকওয়াল, ওনাদের ফিকহ, এইটা কিন্তু আমরা হাদিসের কিতাবে ওভাবে ব্যাপকভাবে পাই না। বিশেষ করে সিহা কিতাবগুলো, সননের কিতাবগুলোতে আমরা ওভাবে পাই না। তো ওনাদের ফিকহ, ফতোয়া, এগুলো জানার জন্য মুগনি খুব চমৎকার একটা কিতাব। ওখানে আমাদের হানাফি মাযহাবটাকে সাধারণত উল্লেখ করা হয় আসহাবুল কুফা বলে, আহলুর রায় বলে। এরপর কিতাবুল মাশমু, ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা, যেটা মূলত আরেক কিতাবের সরা। এটাও উনি অনেক চমৎকার লিখেছেন। যেহেতু নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি একই সাথে ফকিহ ছিলেন, পাশাপাশি জবরদস্ত মুহাদ্দিস ছিলেন, শারিহুল হাদিস ছিলেন, এজন্য মাজমু কিতাবটা অনেক চমৎকার। তো শাফি মাযহাব হলেও আমরা এই দুইটা কিতাব তালাক। তবে এখানে একটু খেয়াল করে রাখতে হবে যে আমাদের ফিকহের কিতাবের যে তারতিব আর দুই কিতাবগুলো তারতিব এক হবে। স্বাভাবিক, তাদের তারতিব একটু ভিন্ন হইতেই পারে। আমাদের যে আলোচনা যেভাবে যেখানে আছে ওখানে হয়তো আমরা ওভাবে পাবো। এই জন্য আমরা প্রথমে আমাদের মাযহাবের কিতাবগুলো মোতালা করব, এরপরে আমরা ইনশাল্লাহ আল মুগনি, কিতাবুল মাজমু, এরপর আরেকটা রাখতে পারি যখন আমরা মোটামুটি দক্ষতা অর্জন করতে পারবো, এরপরে আল মুহাল্লা ইবনে হজমের, যেখানে হানাফি মাযহাবকে খুবই খারাপ ভাবে রদ করা হয়েছে বিভিন্ন মাসালায়। তো কিন্তু তারপরেও সেখানে দলিল ভিত্তিক চমৎকার আলোচনা আছে, এবং ওখানে ইবনে হজম রহমতুল্লাহ আলাইহির কিছু ইজতিহাদাত আছে। তো এগুলো আমরা মোতালা করতে পারি। এরপরে আমরা আলোচনায় আসি জাদিদ ফিকহুল মুআমালাত নিয়ে। যদি আমরা পড়তে চাই তাহলে কিভাবে পড়বো, কোন কোন কিতাবগুলো পড়তে পারি। কদিম ফিকহুল মুআমালাত নিয়ে আশা করি কিছুটা হলে আমাদের একটা ধারণা তৈরি হয়েছে। এখন কাজ হলো পড়তে থাকা। পড়তে থাকলেই আমাদের দক্ষতা অর্জন হবে ইনশাল্লাহ। প্রত্যেকের জাউক অনুযায়ী আমরা বিভিন্নভাবে মোতালা শুরু করতে পারি। যেমন কারো জৌক হলো সংক্ষিপ্ত কিতাব পড়া, তো সে প্রথমে কুদুরি পড়তে পারে, কুদুরির সাথে সাথে উর্দুতে হিদায়া করে ফেলতে পারে সংক্ষেপে। কারো জৌক হলো একটু মোতাওয়াল, সে পড়তে তার ভাল লাগে, তো সে প্রথমে বাদায়ও ধরতে পারে। কারো জৌক হলো সে দলিল আদিল্লাহ আলোচনা অত বেশি ভাল লাগে না, সে ফতোয়া ইন্ডিয়া থেকে শুধু জুজিয়াত গুলো পড়ে নিতে পারে। এই ধরনের যার যেরকম জৌক, সে ওই জৌক অনুযায়ী মোতালা শুরু করতে পারে। তো জাদিদ ফিকহুল মুআমালাত নিয়ে আলোচনা করার আগে বুঝতে হবে যে বর্তমানে জাদিদ ফিকহুল মুআমালাতের বিস্তৃতি আসলে কেমন। বর্তমানে এই বিষয়টার বিস্তৃতি এত বেশি ব্যাপক যে কেউ যদি লাগাতার 5-10 বছরও মেহনত করে তাহলেও এই বিষয়ে, এই ফনে শেষ পর্যন্ত পৌঁছা তার জন্য কঠিন। অনেক অনেক গবেষণা প্রস্তুত হয়েছে, অনেক অনেক লেখালেখি হয়েছে, অনেক কাজ হয়েছে, অনেক বড় বড় ফিকহুল মুআমালাতে বিশেষজ্ঞ ব্যক্তিগত তৈরি হয়েছে যারা এই বিষয়টাকে অনেক এগিয়ে নিয়ে গেছে। উদাহরণস্বরূপ এখানে একটা বিষয়কে আমরা উল্লেখ করতে পারি যে বর্তমানে যদি ইসলামী ব্যাংকিং আছে, ইসলামী আর্থিক প্রতিষ্ঠান আছে, তাদের জন্য নীতিমালা প্রস্তুত করতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এর মধ্যে একটা বড় প্রতিষ্ঠান হলো এওফি, বা আরবিতে বললে হাইআতুল মুহাসাবা ওয়াল মুরাজাআ লিল মুআসসাসাতিল মালিয়াতিল ইসলামিয়া।
অর্থাৎ ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য যে প্রতিষ্ঠান অ্যাকাউন্টিং এবং অডিটিং নিয়ম কানুন প্রস্তুত করে, তো এই প্রতিষ্ঠান যেটাকে সংক্ষেপে এওফি বলা হয়, ইংরেজি নাম হিসেবে অ্যাকাউন্টিং এন্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। তো এওফি তারা 1990 বা 91 দিকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ তারা তৈরি করেছে। এর মধ্যে প্রথম ধাপে তারা তৈরি করেছে ইসলামী ব্যাংকগুলো পরিচালনা হবে কিভাবে, এরপর ইসলামী ব্যাংকগুলো তাদের হিসাব নিকাশ গুলো ইসলামী অনুযায়ী কিভাবে করবে। এভাবে তারা 2 ধাপে অনেকগুলো গবেষণা প্রস্তুত করেছে। একটা হলো আপনার গভর্নেন্স সম্পর্কিত, আর একটা হলো অ্যাকাউন্টিং সম্পর্কিত বা মুহাসাবা সংক্রান্ত। আর এরপরে এসে তারা শরিয়া বিষয়টা নিয়ে গবেষণা শুরু করেছে, অর্থাৎ ইসলামী ব্যাংকিং সহ যত আর্থিক প্রতিষ্ঠান তারা যত রকম শরিয়া লেনদেন করে সেই বিষয়গুলোতে ওলামায়ে কেরামকে একত্রিত করে কিভাবে একক একটা সিদ্ধান্ত দেওয়া যায় বা গ্রহণযোগ্য একটা সিদ্ধান্ত দেওয়া যায়, এই লক্ষ্যে তারা কাজ শুরু করে। তো এভাবে কাজ করতে করতে তারা এক একটা শিক্ষের বাবকে ধরে আর একটা মূলনীতিমূলক একটা স্ট্যান্ডার্ড প্রণয়ন করে বা একটা মিআর প্রণয়ন করে, বা আমরা আমাদের ভাষায় বলতে পারি একটা ফিকহি বাব রচনা করে। তাদের ভাষায় হলো মিআর বা স্ট্যান্ডার্ড। ওখানে কি থাকে, ওখানে প্রথমে মনে করেন উদাহরণস্বরূপ যদি আমরা মোরাবাহার কথা ধরি বা মোরাবাহা না শিরকতের কথা ধরি, তো শিরকতের পরিচিতি থাকবে প্রথমে, শিরকত কিভাবে কিভাবে সংগঠিত হবে, কিভাবে ফসক হবে, শিরকতের রিব খসারা কিভাবে বন্টন হবে, এগুলো নিয়ে তারা প্রথমে আলোচনা করবে এবং চারো মাযহাবকে সামনে রেখে আলোচনা করবে। এরপর বর্তমানে যে জারিদ পার্টনারশিপ বিজনেস গুলো আছে সেগুলোতে কি কি সমস্যাগুলো হতে পারে, তারা কিভাবে তাদের লেনদেনগুলো ইসলামী ভাবে পরিচালিত করবে, প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে ধারা ধারা করে পয়েন্ট পয়েন্ট আকারে তারা আলোচনা করছে। তো এই আলোচনাগুলো প্রায় 60টা আলোচনা তারা শেষ করেছে, মানে 60টা বাব নিয়ে তারা ইতিমধ্যেই প্রবন্ধ প্রস্তুত করে ফেলেছে। তো আমাদের সামনে বা প্রকাশিত প্রবন্ধ হলো মোটামুটি 58টা, বা আমার কাছে পুরাতন সংস্করণ আছে 56টা ওখানে আছে। তো এই এওফি বর্তমান শরিয়া বোর্ডের চেয়ারম্যান হলেন আমাদের তাকি উসমানী হাফিজাহুল্লাহ। প্রতিষ্ঠানটা কিন্তু বাহরাইনের, আরবের, এবং ওখানে কাজ করেন মূলত আরবের ওলামায়ে কেরাম, পাশাপাশি আমাদের হিন্দুস্তানের ওলামায়ে কেরামও আছেন, কিন্তু শরিয়া বোর্ডের চেয়ারম্যান কিন্তু আমাদের হিন্দুস্তান থেকে তারা নিয়েছেন। এমন না যে এটা পাকিস্তানের কোনো প্রতিষ্ঠান, এটা কিন্তু আরবের গ্রহণযোগ্য প্রতিষ্ঠান। এবং আপনারা হয়তো জানলে অবাক হবেন যে পুরো বিশ্বের অনেকগুলো দেশ তাদের এই নিয়ম কানুনগুলি ফলো করে চলে। যে সমস্ত দেশ পুরোপুরি বা আংশিকভাবে তাদের মানদণ্ডগুলো অনুসরণ করে, এর মধ্যে আছে আফগানিস্তান, বাহরাইন, ইরাক, জর্ডান, লেবানন, লিবিয়া, নাইজেরিয়া, ওমান, ফিলিস্তিন, কাতার, সুদান, সিরিয়া, মানে আরো বিশ্বের দেশগুলো সহ মুসলিম বিশ্বের অনেক দেশ এই তাদের নিয়ম কানুনগুলো অনুযায়ী ইসলামী ব্যাংকিং পরিচালিত হয়। আমাদের বাংলাদেশেও ইসলামী ব্যাংকিং এ নিয়ে ওদের আলাদা কিছু থাকলেও তারা মোটামুটি এওপিকে অনুসরণ করার চেষ্টা করে, এবং বর্তমানেও সরকার যে সমস্ত ইসলামী ব্যাংকিং সম্পর্কিত আইন তৈরি করে সেগুলোর মধ্যে তারা এওপিকে খেয়াল রাখে। মালয়েশিয়া কথা যদি ধরি, মালয়েশিয়ার নাম এখানে আনা হয়নি, মালয়েশিয়াতেও তারা এই এওপিকে ফলো করে, তবে তারা বলে যে আমরা 10% ফলো করতে পারি না, বাকি 90% ফলো করি। 10% কোন জায়গায়, ওইটা হলো একটা মজার বিষয় যে ভাই এই না, আমাদের মাযহাবে কিন্তু হারাম লেনদেন, সুদি লেনদেন, তো এওপিতেও ভাই এই নাটাকে সম্পূর্ণ সুদি লেনদেন হিসেবে ধরা হয়েছে, কিন্তু শাফি মাযহাবে কিন্তু এই না বৈধ। তো মালয়েশিয়াতে মোটামুটি ইনার অনেক প্রচলন আছে ব্যাংকিং সেক্টরে। তো এই কারণে তারা ওই বিষয়গুলো তখন কি করতে পারে না, এওপি থেকে নেয় না, যেহেতু তাদের ওখানে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে শাফি মাযহাব। এরকম কিছু কিছু বিষয় ব্যতিক্রম আছে, যেমন বাংলাদেশেও এওপি প্রতিষ্ঠা হয়েছে 90, আর বাংলাদেশে ইসলামী ব্যাংক আসছে হলো 1983, অনেক আগে না। তো সেই হিসাবে ইসলামী ব্যাংকেরও অনেক নিয়ম কানুন ইতিমধ্যে তার আগে থেকে তৈরি করে রেখেছিল, কিন্তু বর্তমানে তারা আবার সেগুলোকে আপডেট করছে এবং অনেক কিছুই তারা এওপি থেকে গ্রহণ করছে। তো এওপির তাদের যেই মিআর গুলো আছে, এগুলোর শিরোনাম গুলো যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো বর্তমানে ফিকুল মুআমালাত কতটা বিস্তৃত। ঠিক আছে, যেমন তাদের প্রথম মাকালা বা প্রথম মিআর হইল আল মুতাজারা ফিল উমলা। উমলা মানে হলো কারেন্সি।
কারেন্সি বিজনেস নিয়ে তারা লম্বা আলোচনা করছে। এরপর 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিতাকাতুল হাসনি বিতাকাতুল ইথম। যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটা নিয়ে তাদের লম্বা স্ট্যান্ডার্ড আছে, মানে ওখানে ধারাভিত্তিক প্রত্যেকটা মাসালা নিয়ে আলাদা আলাদা করে আলোচনা, সমাধানমূলক আলোচনা। এরকম মাদিনে মুমাতি বা ঋণ খেলাপি, এই পরিভাষাটা আপনারা শুনেছেন? ঋণ খেলাপি মানে হলো যে ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নিয়ে দেউলিয়া হয়ে গেছে অথবা ঋণ পরিশোধ করতেছে না। তো এই ঋণ খেলাপি নিয়ে ইসলামী সমাধান কি নিতে পারে, এটা লম্বা আলোচনা আছে। এবং মুকাশশাত, এটা হলো আপনার যখন লেনদেন হয় অনেক সময় দেখা যায় একজন আরেকজনের কাছে পাওনা হয়েছে, তো এই পাওনা যখন হয়, যখন পারস্পরিক পাওনা হয় তখন কাটাকাটি হয়, তো এই কাটাকাটিটাকে বলা হয় মুকাশশাত। তো এটা ব্যাংকিং সেক্টরে অনেক ঘটে। দেখা যায় আমি এক ব্যাংকের চেক নিয়ে আরেক ব্যাংকে নিয়ে ভাঙাচ্ছি, এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে নিয়ে তুলতেছি, বা এক ব্যাংকে থেকে আরেক ব্যাংকে টাকা পাঠাচ্ছি। এই যে টাকা পাঠাইলাম, এটা কি সরাসরি টাকাটা যাচ্ছে? আমি এখান থেকে মনে করেন উত্তরা ব্যাংকে টাকা পাঠাচ্ছি একজনের কাছে, আমি এখান থেকে ক্লিক করবো আর উত্তরা ব্যাংকে সে দ্বারা তখনই কিন্তু তাৎক্ষণিক তুলে ফেলতে পারবে। তো তখন কি ডাইরেক্ট আমার টাকাটাই সরাসরি চলে গেল? না, আসলে মূলত উভয় ব্যাংকের মধ্যে একটা সমঝোতা আছে যে আমার টাকা আপনি দিয়ে, আপনার টাকা আমি দিব, কিন্তু মাস শেষে কি করবো, প্রত্যেকে কাটাকাটি করে নিব। আমার থেকে আপনি কত নিয়েছেন আর আপনার থেকে আমি কত নিচ্ছি, একটা সমন্বয় হবে। তো এগুলোকে বলা হয় মুকাশশাত। এরপর জমানাত বা সমস্ত লেনদেনের মধ্যে আমরা রেহেন রাখি বা কাফালা রাখি, এগুলো জমানাতের অন্তর্ভুক্ত। এরপর কোন সুদী ব্যাংক যদি ইসলামী ব্যাংকে রূপান্তর হইতে চায়, তাহাউলুল ব্যাংকের তাকলিদি ইলা মাসরাফিল ইসলামী, তাহলে সেখানে তারা কিভাবে জিনিসটা করবে, এটা নিয়ে তাদের লম্বা আলোচনা। এরপর হাওয়ালা, মুরাবাহা, ইজারা, সালাম, ইস্তিসনা, শিরকত, মুজারাবা, এগুলো হয়তো আমরা মনে করতেছি আমাদের ফিকহের আলোচনাই তো, কিন্তু না, এখানে অনেক নতুন আলোচনা আছে। এরপর আল ইয়াতিমাদাতুল মুস্তানাদিয়া, ব্যাংকিং বিভিন্ন ডকুমেন্টস, এনসিএলসি, এগুলো নিয়ে আলোচনা আছে। এরপর আওরাক তিজারিয়া, শেয়ার বাজার নিয়ে আলোচনা আছে। আচ্ছা, সব তো পড়া সম্ভব না, আমি সব থেকে শুধু ধারণা দিচ্ছি। ব্যাংকিং অনেক লেনদেন গুলো নিয়ে সুকুক নিয়ে আলোচনা আছে। এরপর কমোডিটি মার্কেট নিয়ে আলোচনা আছে, যেগুলো মানে সম্পূর্ণ আধুনিক লেনদেন। এরপর ইসলামী বীমা কেমন হইতে পারে, মুআশশিরাত বলতে একটা বিশেষ বিষয়কে বোঝায়, সূচক, যেটা জেনারেল অর্থনীতির একটা বিষয়। এরপর তাওয়াররুক, ওয়াকফ নিয়ে আলোচনা আছে। জাকাত নিয়ে সবচেয়ে বড় আলোচনা হলো জাকাত নিয়ে, প্রায় 35 পৃষ্ঠা ব্যাপী, 36 পৃষ্ঠা ব্যাপী। এবং ওখানে আলোচনাটাই হলো কোম্পানির জাকাত নিয়ে। আমরা হয়তো অনেকেই এখানে যারা অনলাইনে আছেন তারা হয়তো অনেকেই কোম্পানি বিষয়টা নিয়ে পড়েছেন ইফতায় অথবা অন্য কোনো কিতাবে। তো কোম্পানির যে ব্যালেন্স শিট, আমি আপনাদেরকে বলেছিলাম যে কোম্পানির ব্যালেন্স শিট নিয়ে আমাদের পড়তে হবে। কেন? আর জাকাত হিসাব করার সময় এগুলো অনেক দরকার। কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে অনেক বিষয় থাকে, কোন কোন বিষয়গুলো জাকাতের হিসাবের মধ্যে আসবে আসবে না, এই এলফি তারা প্রত্যেকটা ধরে 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 দেখে দিয়েছে, এইটা বাদ যাবে, এইটা অন্তর্ভুক্ত হবে, এইটা বাদ যাবে, এইভাবে একদম বিস্তারিত, যেটা কোনো ফিকহি কিতাবে পাওয়া সম্ভবই না, যেটা তারা করছে। এরকম অনেক বিষয়গুলো নিয়ে, যা তাআমুলাতুল মালিয়া বিল ইন্টারনেট, 38 নম্বর। অর্থাৎ ইন্টারনেটে অনলাইন যে সমস্ত লেনদেন হয়, প্রত্যেকটা লেনদেন নিয়ে তারা ধরে ধরে আলোচনা করছে। তো কিছুটা ধারণা দেওয়ার উদ্দেশ্য ছিল। এরকম অনেক লেনদেন আছে যেগুলো নিয়ে বর্তমানে গবেষণা হচ্ছে, স্বতন্ত্র গ্রন্থ গবেষণা প্রস্তুত হচ্ছে। তো এলফির এই সকল বিষয়গুলোকে একত্রিত করে তারা প্রকাশ করেছে আল মাআইরুশ শারঈয়া নামে, ইংরেজিতে শরিয়া স্ট্যান্ডার্ডস। 2টা ভার্সন, একটা ইংরেজি ভার্সন, একটা আরবি ভার্সন। তো আমাদের সবারই নিয়ত রাখা উচিত এটা আমরা মুতালা করব, এবং এটা মুতালা করতে হবে যে কোনো একজন বিশেষজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে। কারণ প্রথমত এটার এবারতটা খুব সহজ না, কঠিন। এটার লাইনগুলো মানে কথাগুলো, ভাষাটা একটু কঠিন, একটু জটিল। আর দ্বিতীয়ত এটা একটু সংক্ষিপ্ত কিতাব, অর্থাৎ অনেকগুলো বিষয়কে তারা সংক্ষেপে নিয়ে আসছে, এটা কোনো সরাহ নাই। তো যেহেতু সংক্ষেপে আনছে, এই জন্য বুঝতে একটু কঠিন হয়। আরেকটা বিষয় হলো যে এখানে বেশিরভাগ তারা ব্যাংকিং প্র্যাকটিস, যেগুলো মানে চলমান চলতেছে বিভিন্ন প্র্যাকটিস, সেগুলোকে তারা এনে তারপর সেগুলোকে সমাধান দিচ্ছে যে এটা হারাম হচ্ছে বা এটা হালাল হচ্ছে বা এটা এভাবে করা উচিত। এখন যে ব্যক্তি ব্যাংকিং এর ওই প্র্যাকটিসটা না জানবে, সে কিন্তু এটা ধরতে পারবে। তো এই জন্য আল মাআইরুশ শারঈয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা আমরা মোতালা করতে পারি নিজেরা করবো, আর যেখানে বুঝবো না সেখানে বিশেষজ্ঞ ব্যক্তির পরামর্শ।
আরেকটা বিষয় বলতে হয়, এই আল মাইরুস শারিয়ার যেমন 60টা স্ট্যান্ডার্ড বা মিআর বা বিষয় ভিত্তিক আলোচনা, এই প্রত্যেকটা আলোচনার উপর তারা আবার স্বতন্ত্র গবেষণা প্রথমে প্রস্তুত করেছে। তাদের সিস্টেমটা এমন ছিল, প্রথমে তারা একজন ফকিহকে দায়িত্ব দিয়ে দেন যে তুমি উদাহরণস্বরূপ ইজারা নিয়ে একটা প্রবন্ধ লিখে নিয়ে আসো। উনি প্রায় 100-150 পৃষ্ঠাব্যাপী একটা প্রবন্ধ লিখে নিয়ে আসেন। ওই প্রবন্ধটার উপর তারা বিশ্বের সকল দেশ থেকে বড় বড় ওলামায়ে কেরামকে তারা আহ্বান করে। আহ্বান করার পর তারা বসে মিটিং করে কয়েকদিন লাগিয়ে বা কয়েক মাস লাগিয়েও অনেক সময় ওই প্রবন্ধের উপর ভিত্তি করে বা তাদের ফাকাহাতের উপর ভিত্তি করে চারো মাযহাবকে সামনে রেখে সিদ্ধান্তগুলো লেখা। ওই সিদ্ধান্তগুলোই মূলত এখানে প্রবন্ধ আকারে লেখা হয়েছে, মানে আলমিহা। এখন ওই যে প্রথম যে প্রবন্ধটা, যেটার উপর ভিত্তি করেই আলোচনার সামনে শুরু হইল, ওই প্রবন্ধগুলোকে তারা আবার একত্রিত করে প্রকাশ করছে, যেটাকে নাম দিয়েছে তারা দিরাসাতুল মাআইরিশ শারঈয়্যা। 3 খণ্ড, প্রত্যেকটা খণ্ড প্রায় আপনার 1000 পৃষ্ঠার উপরে, তো প্রায় 3-4 হাজার পৃষ্ঠা ব্যাপী এটা তারা প্রস্তুত করছে। ওখানে আবার সবগুলো প্রবন্ধ নাই, মোটামুটি সম্ভবত 20-30টা প্রবন্ধের মতো আছে, গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলো ওখানে আছে। ওগুলো মোতালা করলেও অনেক ফায়দা হবে। আচ্ছা, এবার আমরা আলোচনা করতে পারি যে জাদিদ ফিকহুল মুআমালাত নিয়ে আমরা যদি দক্ষতা অর্জন করতে চাই, তাহলে কি কি কিতাব আমরা মোতালা করব এবং কিভাবে করব, কোনটা আগে করব কোনটা পরে করব। তো এখানে আমি আমাদের শায়েখ আব্দুল্লাহ মাসুদ সাহেব হাফিজাহুল্লাহ, যিনি মালিবাগ মাদ্রাসার সহকারী মুফতি এবং ইসলামিক ফাইন্যান্সিয়াল সেক্টরে অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি, বর্তমানে ইসলামী অর্থনীতি নিয়ে তিনি অনেক কাজ করতেছেন। তো হযরত আমাদের তালেবে ইলমদের জন্য এবং সাধারণ মানুষদের জন্য ফিকহুল মুআমালাতের দক্ষতা অর্জনের একটা সূচি তৈরি করছেন, বা একটা নেশাব আমরা বলতে পারি, পাঠ্যসূচির মতো। তো এই নেশাবটাই আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের করণীয় কি হইতে পারে। এখানে 6টা ধাপে আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রথম ধাপে, অর্থাৎ প্রথমে যখন আমরা জাদিদ ফিকহুল মুআমালাত নিয়ে পড়াশোনা শুরু করতে চাইবো, তখন আমরা কি কিতাব পড়তে পারি ভূমিকা হিসেবে। এখানে যেমন প্রথমেই এসেছে আল মাদখাল ইলা ফিকহিল মুআমালাত, লেখক ডক্টর মোহাম্মদ ওসমান শাবির। তো যারা অনলাইনে আছি তারা যদি স্লাইডটা নিতে চাই, তো কমেন্টে আমরা আবেদন করতে পারি, এবং আপনার ইমেলটা যদি আপনি লিখে দেন তাহলে আমরা কমেন্ট ইমেল চেক করার মাধ্যমে ইমেলে স্লাইডটা পাঠিয়ে দিব। তো প্রথমেই আল মাদখাল ইলা ফিকহিল মুআমালাত, ডক্টর মোহাম্মদ ওসমান শাবির। এরপর বিশিষ্ট হানাফি ফকিহ শায়েখ মুস্তাফা জারকা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটি কিতাব লিখেছেন আল মাদখাল ফিকহিয়ুল আম। এই কিতাবের ফিকহুল মুআমালাতের যে অধ্যায়, সেটা আমরা মোতালা করতে পারি তার ভূমিকা হিসেবে। এমনি ভাবে মাজাল্লাতুল আহকামিল আমদিয়া থেকে যে কাওয়ায়েদগুলো, সেই কাওয়ায়েদগুলো আমরা মোতালা করতে পারি। এরপর আছে শেখ আলী আহমদ সালুস রহমতুল্লাহ আলাইহি লিখিত আল ইকতিসাদুল ইসলাম, এই কিতাবটা আমরা মোতালা করতে পারি। এমনি ভাবে বাংলার যদি আমরা দেখি, বাংলাদেশের ওলামায়ে কেরামের গর্বের ব্যক্তি আল্লামা আবু ফাতাহ মুহাম্মদ ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি মালিবাগ মাদ্রাসার উস্তাদ ছিলেন এবং অনেক গ্রন্থ রচনা করেছেন, গবেষণামূলক গ্রন্থ। অনেকে আমরা ওনার কিতাব নিসাবের মধ্যে পড়েছি, ইতিহাস গ্রন্থ। ওনার একটা কিতাব আছে ইসলামী অর্থনীতির আধুনিক রূপায়ণ, এটা আমরা মোতালা করতে পারি, বাংলা ভাষায় অত্যন্ত চমৎকার। এরপর মালিবাগ মাদ্রাসার আমার সম্মানিত উস্তাদ মাওলানা আব্দুল্লাহ মাসুদ সাহেব হাফিজাহুল্লাহ বই আছে ইসলামিক ফাইন্যান্স লেকচার সমগ্র, যেটা এই পরবর্তীতে ইসলামের অর্থ ব্যবস্থা এই নামে প্রকাশিত হয়েছে। তো এখানে পুরাতন নামটা উল্লেখ করা হয়েছে, মূল বইটার নাম হলো এখন ইসলামের অর্থ ব্যবস্থা। এই বইটা আমরা মোতালা করতে পারি প্রথম ধাপে। তো এই ধাপের কিতাবগুলো মোতালা করলে আমাদের যে ফায়দাটা হবে, যে ফিকহুল মুআমালাতের প্রয়োজনীয়তা, বিস্তৃতি
প্রয়োগ ক্ষেত্র, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়। এরপরে দ্বিতীয় ধাপে আমরা হেদায়া মোতালা করবো ফিকুল কাদির সহ, যেটা আমরা আগেই আলোচনা করেছি। এমনি ভাবে শায়েখ তাকি উসমানী হাফিজাহুল্লাহর যত বই, এই সব আমরা পড়ে ফেলতে পারি। এর মধ্যে আছে ফিকহি মাকালাত আছে উর্দুতে, আরবিতে আছে কাজায়া ফিকহি, কাজায়া ফিকহিয়া মুআসারা। এরপর ফিকুল বুয়ু আছে। এরপর সর্বশেষ ওনার একটা গ্রন্থ বের হয়েছে ফিকুল দাইন নামে। ফিকুল বুয়ু পরবর্তীতে ওনার আরেকটা কিতাব বের হয়েছে ফিকুল দাইন। এই কিতাবগুলো আমরা মোতালা করতে পারি। এরপর ইত্রে হেদায়ার কথা তো আমরা বললাম। ইত্রে হেদায়া কিন্তু শুধু কাদিম ফিকহের জন্য না, কাদিম ফিকহের পাশাপাশি অনেক জাদিদ ফিকহ নিয়েও ওখানে আলোচনা আছে। এরপর খালেদ সাইফুল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ জাদিদ ফিকহি মাসাইল, এটা আমরা মোতালা করতে পারি। নাম থেকে বোঝা যাচ্ছে যে এখানে জাদিদ মাসালা গুলো নিয়েই আলোচনা হয়েছে। তৃতীয় ধাপে আমরা মোতালা করতে পারি শায়েখ ওয়াহবা জুহাইলি রহমতুল্লাহ আলাইহির প্রখ্যাত গ্রন্থ আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতু। এই কিতাবের কিতাবুল বুয়ু অংশ। এই কারণে যে আমাদের হানাফি মাযহাব থেকে আমরা তো ফিকহুল বুয়ু পড়বই, মানে বুয়ুর অংশগুলো, কিন্তু আমরা যদি চারো মাযহাবকে সামনে রেখে বুয়ু পড়তে চাই তাহলে এই কিতাবের কোনো বিকল্প নেই। এই কিতাবে চারো মাযহাবকে সামনে রেখে আলোচনা করা হয়েছে, ফলে আমাদের ফিকহুল মুআমালাতের জ্ঞান অনেক বিস্তৃত হবে, বৃদ্ধি পাবে। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে ফিকহুল মুআমালাতের ক্ষেত্রে সাধারণত মাযহাবের ব্যাপারটা একটু ছাড়ের দৃষ্টিতে দেখা। কেন? শরীয়তের মাকাসিদের দিকে খেয়াল করো। ইবাদতের ক্ষেত্রে শরীয়তের মূল মাকসাদ হলো তাআব্বুদ, মানে অনুসরণ। এখানে দুনিয়ার কোনো ফায়দা কিন্তু মাকসাদ হয় না, তাই না? এই জন্য ইবাদতের ক্ষেত্রে নীতি হইলো যেখানে তাহাউদ অবলম্বন করা, ইহতিয়াত অবলম্বন করা। এই জন্য এক মাযহাবের বাইরে না যাওয়া, এটা দিক নির্দেশনা দেওয়া। পক্ষান্তরে ফিকহুল মুআমালাতের ক্ষেত্রে শরীয়তের মাকসাদ কিন্তু তাআব্বুদ না, বরং দুনিয়ার বিভিন্ন মাসলাহাত কি হয়, উদ্দেশ্য হয়। দুনিয়াবি বিভিন্ন প্রয়োজন পূরণ করা, একজনের অধিকার আরেকজন যেন নষ্ট না করে সেটা খেয়াল রাখা, রিবা সাব্যস্ত না হওয়া, এরকম যে মাকসাদ গুলো আছে। তো ফিকহুল মুআমালাতের বিষয়গুলোর ক্ষেত্রে শরীয়তের মাকসাদ অনুযায়ী যদি আমরা কিছুটা ছাড় দেই, কারণ ওখানে মূল মাকসাদ হলো দুনিয়ার বিভিন্ন মাসলাহাত বা মানুষের অধিকার সংক্রান্ত যে মাসলাহাত, ওখানে মহজ তাআব্বুদ উদ্দেশ্য হয়। এই জন্য ওখানে ইহতিয়াতের পেহলুটা একটু কম। সেই বিবেচনায় যদি আমরা দেখি যে কোনো একটা মাসালা বা কোনো একটা বিষয় সমাজে অনেক বেশি প্রচলন হয়ে গেছে, এটা আমাদের হানাফি মাযহাবে জায়েজ নেই, কিন্তু অন্য কোনো মাযহাবে জায়েজ। এখন সমাজে প্রচলন হয়ে যাওয়ার ফলে এই সমাজের প্রচলনটাকে উল্টানো, এটা কিন্তু অনেক কঠিন। এটা ফুকাহায়ে কেরামও স্বীকার করছে যে সমাজে একটা বিষয় যখন প্রচলন হয়ে যায়, আদাত হয়ে যায়, উরুফ হয়ে যায়, উরুফকে উল্টানো অনেক মাশাক্কাতের বিষয়। এই জন্য ফুকাহায়ে কেরাম উরুফের এতেবার করছে। উরুফের এতেবার করার পিছনে যুক্তি এটাও যে উরুফ থেকে মানুষকে দূর সরানো এটা সম্ভব। এখন এমন কোনো মাসালা যেটা হানাফি মাযহাবে না জায়েজ কিন্তু উরুফ হয়ে গেছে, এখন জায়েজ মানে না জায়েজ বিষয়টা মানুষ মানছে না। এখন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন মাযহাবে এটা জায়েজ হওয়ারও ফতোয়া দেওয়া হয়েছে, ওখানে দলিলও মজবুত আছে। তো এই ক্ষেত্রে এসে কোনো বিজ্ঞ ফকিহ যদি সিদ্ধান্ত নেন যে ওই মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া যেতে পারে, তাহলে এটা মাকরুহ। বুঝছে কথা? যদি বুঝে থাকেন তাহলে শর্ত আছে কিন্তু এখানে। আমি আপনি বললে কিন্তু হবে না যে ও মাযহাব অনুযায়ী জায়েজ বানায় দিই, না। একজন বিজ্ঞ ফকিহ যিনি জুজি ক্ষেত্রে ইজতিহাদের শান রাখেন, যেমন আমাদের আকাবিরদের মধ্যে আছেন থানভী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ইলমি ব্যক্তিত্ব যারা, তারা ওনারা এরকম পর্যায়ের ব্যক্তি। বর্তমান সময়ে যেমন শায়েখ খালেদ সাইফুল্লাহ রহমানী আছেন, শায়েখ তাকি উসমানী হাফিজাহুল্লাহ আছেন, এরকম ওনারা হলেন এই পর্যায়ের ব্যক্তি যারা বিজ্ঞ ফকিহ এবং ফিকহুল মুআমালাতের ক্ষেত্রে যারা ইজতিহাদি শান রাখেন।
তো এই ধরনের ব্যক্তিরা যখন যদি কোনো মাসালায় বলেন, এই মাসালায় উদাহরণস্বরূপ কবজের মাসালায় হাম্বলি মাযহাব অনুযায়ী ছাড় দেওয়া যেতে পারে, বা গরু বর্গা দেওয়ার মাসলায় খান রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হাম্বলি মাযহাবের এই মতটা গ্রহণ করা যেতে পারে, এরকম ফতোয়া পাইলে আমরা এটা সাধারণ গ্রহণ, বুঝতে পারছেন? এই কথাগুলো কেন বললাম? এই কারণে বোঝানোর জন্য যে ফিকহুল মুআমালাতের ক্ষেত্রে চারো মাযহাব জানাটার বিশেষ গুরুত্ব আছে। তখন আমরা স্তর করতে পারবো। যখন কোনো মাসালা দেখবো যে না এটা সমাজে খুব প্রচলিত, কিন্তু চারো মাযহাবের কোথাও এটাকে জায়েজ বলা হয় না, তার মানে আমাদের তখন কঠোরতা করতে হবে। জানা সমাজে প্রচলন হইলেও কেউ যেহেতু জায়েজ বলে নাই, সুতরাং আমাদেরকে এটা কঠোরভাবে প্রয়োগ করতে হবে। পক্ষান্তরে যদি দেখবো যে না এটা কেউ কেউ কোন কোন মাযহাবে জায়েজ আছে অথবা আকসার মাযহাবে জায়েজ আছে, এবং এই পক্ষে কোনো আকাবিরদের ফতোয়া পাওয়া যাচ্ছে, কোনো বিজ্ঞ মুফতির ফতোয়া পাওয়া যাচ্ছে, তখন আমরা এটাকে সহলত করব বা সহজ দৃষ্টিতে দেখব। এবং ফিকহুল বুয়ুর মধ্যে আমরা যদি মোতালা করি তাহলে দেখবো অনেক জায়গায় বিভিন্ন মাযহাবকে গ্রহণ করছে, বা আমাদের এই মাযহাবের এই ফতোয়াটা দেওয়া যাচ্ছে না বর্তমানে, এটাও স্বীকার করছে। উদাহরণস্বরূপ একটা মাসালা বলতে পারি, যদিও সময় শেষ হয়ে যাচ্ছে, যে খিয়ারে রুহিয়ার যে মাসলা, যে একটা পণ্য আমি না দেখে কিনলাম, তো দেখার পর আমার খেয়ার চলে যাচ্ছে, এই খেয়ারটা কিন্তু কোনো আইবের সাথে সম্পর্কিত না, যেমন চাইছিলাম তেমনই পাইছি, কোনো দোষ নাই, কিচ্ছু নাই, তারপরে আমি শুধু মহজ না দেখে কিনছি বলেই আমি বলতে পারবো যে না আমি এটা নেবো, এটা বলার কিন্তু কি আছে, অধিকার আছে, এর নামই খেয়ার রুহিয়া। কারণ দোষ পাওয়া গেলে তো সেটা খেয়ারে আইব হয়ে যাবে, তাই না? বা ওয়াসফ না পাওয়া গেলে সেটা খেয়ারে ওয়াসফ হয়ে যাবে। তো খেয়ার রুইয়া মানে হলো কোনো কারণ ছাড়াই শুধু দেখার কারণে আমি বলতে পারি যেটা আমি নেবো না। এখন অনলাইন যত লেনদেন হয়, যত বেচাকেনা হয়, আমি যদি এখন খেয়ার রুইয়া প্রয়োগ করতে চাই তাহলে কিন্তু অনেক মুশকিল না? ক্রেতা কোনো কারণ ছাড়াই বলবে আমি নেবো না, তখন বিক্রেতা কি করবে? বিক্রেতা লস হয়ে যাবে না? একটা পণ্য সে টাকা দিয়ে পাঠাইলো, সময় দিয়ে পাঠাইলো, প্যাকেজিং করলো, তো হয়তো ডেলিভারি চার্জ ক্রেতা দিয়ে দিল, কিন্তু এই যে প্যাকেজিং খরচ, তার সময়ের মূল্য, এগুলো কোথায় যাবে? এবং সে বিবরণও সঠিকভাবেই দিয়েছিল, বুঝেছি? এখন এটা সে প্রয়োগ করলে মুশকিল। তো এখানে শাইখ তাকিউদ্দিন হাফিজাহুল্লাহ বলছেন যে খেয়ার রুইয়ার পরিবর্তে এখানে আমরা খেয়ার ওয়াসটাকে প্রয়োগ করি। খেয়ার ওয়াস মানে হলো যদি বিবরণ ঠিক থাকে তাহলে শুধু না দেখার কারণে তার খেয়ার পাবে, যেটা মূলত আইমা সালাসার মাযহাব। খেয়ার রুইয়া এটা কিন্তু আমাদের হানাফি মাযহাব ছাড়া অন্য বাকি তিন মাযহাবে নাই। ওনারা খেয়ারে ওয়াসফের কথা বলেন, যে ওয়াসফ অনুযায়ী পাওয়া গেলে বাস খেয়ার থাকবে। তো এরকম অনেক মাসলার মধ্যে শাইখ এটা গ্রহণ করছে। এরপরে আল মাআইর ও শারিয়ার কথা আসছে। এরপর মাজমাউল ফিকহিল ইসলামী জেদ্দা, নাম শুনছেন আপনারা? অনেকে হয়তো শুনেছেন যে মাজমাউল ফিকহুল ইসলামী জেদ্দা, তারা বিভিন্ন অর্থনীতি বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন, যেগুলো করারাত বা সিদ্ধান্ত নামা হিসেবে প্রকাশিত হয়েছে। এই করারাত গুলো আমাদের মোতালা করতে হবে। করারাতের সংক্ষিপ্ত সংস্করণও পাওয়া যায়, মানে শুধু সিদ্ধান্তগুলো আলোচনা ছাড়া, এগুলো আমাদের মোতালা করা উচিত। কোথায় মোতালা করব? এখানে একটা কিতাবের নাম আসছে ফিকহুন নাওয়াজ। এই কিতাবটা অত্যন্ত আহাম। ফিকহুন নাওয়াজের কিতাবটা হলো মাজমাউল ফিকহুল ইসলামীর করারাত মানে সিদ্ধান্তাবলী, এমনি মাজমাউল ফিকহুল ইসলামী মক্কা, একটা হলো জেদ্দা, একটা হলো মক্কা, তাদের সিদ্ধান্তাবলী। এমনি হবে ইন্ডিয়া ফিক একাডেমি, তাদের সিদ্ধান্তাবলী। এমনি হবে আপনার আমেরিকাও এরকম সংস্থা আছে, তাদের সিদ্ধান্তগুলো। এরকম পুরো বিশ্বে প্রসিদ্ধ যে ফিকহি বোর্ড গুলো আছে, এগুলোর যত করারাত আছে, এগুলোকে বিষয়ভিত্তিক সংকলন করছে এই ফিকহুন নাওয়াজ। এই জন্য এই কিতাবটা কেউ যদি রাখেন তাহলে মোটামুটি বর্তমান সময়ের অনেক মাসালায় সে সমাধান পেয়ে যাবে। সমাধান বলতে ওই ফিকহি বোর্ডের যে সমাধানগুলো, তারা যে সিদ্ধান্তগুলো দিয়েছেন একসাথে একত্রে, সেগুলো সে পেয়ে যাবে। এরপর চতুর্থ ধাপে আমরা এখানে শুধুমাত্র শিরকত নিয়ে আলোচনার কথা বলা হয়েছে, যে শুধুমাত্র শিরকত নিয়ে পড়াশোনা করার জন্য। তো এখানে প্রথমে জেনারেল আলোচনাগুলো করার জন্য আমরা জেনারেল যে বইপত্রগুলো, যেমন ইন্টারের যে বইপত্রগুলো, এগুলো পড়তে পারি। কোম্পানি আইন সংক্রান্ত যে অনার্স এর বই, সেগুলো আমরা পড়তে পারি। এগুলো পড়লে জেনারেল আইনগুলো আমরা বুঝতে পারবো। এরপরে আমাদের ফিকহির কিতাবগুলো থেকে শিরকতের যে অধ্যায়গুলো, মাজাল্লা থেকে শিরকতের অধ্যায়, এগুলো আমরা মোতালা করব। এরপর শিরকত নিয়ে শাইখ ইমরান আশরাফ ওসমানী, ওনার একটা কিতাব এখানে আছে, শিরকত আওয়ার মুজারাবাত আসরে হাজির মে।
এটা খুবই চমৎকার। এটা মূলত ওনার থিসিস গ্রন্থ, মানে ডক্টরেট করার সময় এই বিষয়ের উপর উনি গবেষণা করে একটা গ্রন্থ রচনা করেছেন। এবার শেয়ার বাজার আলোচনার ক্ষেত্রেও আমরা জেনারেল বইপত্র পড়ব, এরপরে শেয়ার নিয়ে যে কিতাবগুলো লেখা হয়েছে এগুলো আমরা তারা। পঞ্চম ধাপে আমরা ব্যাংকিং নিয়ে পড়াশোনা শুরু করতে পারি, অর্থাৎ যখন আমাদের ফিক্সড বাবগুলো আয়ত্ত হয়ে গিয়েছে এরপর আমরা ব্যাংকিং। তো এই ক্ষেত্রে দুই ভাগে ভাগ হবে, একটা হলো জেনারেল ব্যাংক আর একটা ইসলামী ব্যাংক। তো জেনারেল ব্যাংক নিয়ে আলোচনা করার জন্য, বোঝার জন্য ব্যাংকিং নিয়ে যে মানে সাধারণ বইপত্রগুলো আছে, জেনারেল লাইনের যে বইপত্র, স্কুল কলেজের বইপত্র হোক বা অন্যান্য কারো লিখিত বইপত্র, গ্রহণযোগ্য বইপত্র, সেগুলো আমরা মোতালা করতে পারি। এমনি ভাবে শাহেখ আব্দুল্লাহ মাসুদ সাহেব হাফিজাহুল্লাহ যে ইসলামের অর্থ অবস্থা বইয়ের মধ্যে আলোচনা আছে, সেটা আমরা পড়তে পারি। এমনি ভাবে শাহেখ তাকি উসমান হাফিজাহুল্লাহর ব্যাংকের কিছু বই আছে ব্যাংক নিয়ে, যেমন গাইরে সুদি ব্যাংকারি, এরপর আছে ইসলামী ব্যাংকারি কি মুরাওয়াজার সুরত, এই কিতাবগুলো আমরা মোতালা করতে পারি। এরপর ফিকহুল বই দ্বিতীয় খণ্ড মোতালা করতে পারি, মাআই মোতালা করতে পারি, দিরাসতুল মাআই যেটা আমরা শুরুতে আলোচনা করলাম এটাও মোতালা করতে পারি। ষষ্ঠ ধাপে আমরা পড়াশোনা করব বিমানী, অর্থাৎ প্রথম তিনটা ধাপ ছিল জেনারেল বিষয় ভাবে, মানে আম ভাবে, আর শেষের তিনটা ধাপ হলো বিষয় ভিত্তিক। মানে চতুর্থ ধাপ ছিল পার্টনারশিপ বিজনেস নিয়ে, পঞ্চম ধাপ ছিল ইসলামী বিমা এবং ইসলামী ব্যাংকিং এবং জেনারেল ব্যাংকিং, আর ষষ্ঠ ধাপ হলো বিমা নিয়ে। তো বিমা নিয়েও আবার দুই ভাগে ভাগ হবে, জেনারেল লাইনের যে আলোচনাগুলো সেগুলো জেনারেল বইপত্র থেকে আমরা শিখবো, জানবো। এমনি ভাবে আমাদের ফুকাহে কেরাম যে মানে পরবর্তী সমসাময়িক মুআসির উলামায়ে কেরাম যে কিতাবগুলো লিখছেন, যেমন এর মধ্যে আছে শাইখ মুস্তাফা জারকার নিজামুত তামিন, এই কিতাবটা আমরা মোতালা করতে পারি। এরপর মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে বিমায়ে জিন্দেগি, এটা আমার দেখা হয় নাই, বিমায়ে জিন্দেগি, এই কিতাবটা আমরা মোতালা করতে পারি। এবং বুহুস ফি কাযায়া ফিকিয়া মুআসারার মধ্যে এটা নিয়ে আলোচনা আছে, এটা আমরা মোতালা করতে পারি। আর আরেকটা বিষয় ওয়াকফ নিয়ে আমরা পড়াশোনা করতে পারি, যেহেতু ওয়াকফের বিষয়টাও মুআমালাতেরই অন্তর্ভুক্ত, যদিও এটা একটু ভিন্ন বিষয়ের মধ্যে। তো সর্বোপরি আমাদের এই পুরো আলোচনার সার কথা আমরা বলতে পারি যে যাদের ফিকহুল মুআমালাত নিয়ে আমরা যদি অধ্যয়ন করতে চাই তাহলে আমাদের গুরুত্বপূর্ণ করণীয় হলো কিতাব নির্বাচন করা প্রথম ধাপে, তবে সহজ থেকে আস্তে আস্তে গভীরে বিষয় ভিত্তিক পড়াশোনার দিকে যাওয়া। আর দ্বিতীয়ত কোন একজন ওস্তাদকে নির্বাচন, যে আমি এই ওস্তাদের তত্ত্বাবধানে, তো সেটা হয়তো আমার মাদ্রাসার ওস্তাদও হতে পারেন, অথবা বাইরে আমি যদি দেখি যে অমুক ব্যক্তি এই বিষয়ে অভিজ্ঞ মাহের, তাহলে তার কাছে আমি যেতে পারি। আমাদের ইসলামী ইতিহাসে রিহলা লিতালাবিল ইলম, এটা অত্যন্ত প্রসিদ্ধ একটা বিষয়। মুহাদ্দিসিনে কেরাম হাদিস চর্চার জন্য অনেক দূর দূরান্ত সফর করেছেন। আমরাও তো বর্তমানে দেখি, যখন শুনি যে অমুক মাদ্রাসার ভালো পড়াশোনা হয়, তখন অমুক মাদ্রাসায় আমরা যাই পড়াশোনা করার জন্য, অনেক দূরে হলেও যাই। এটাও একটা রিহলা। দেওবন্দে করতে যায়, জামিয়া আজহারে করতে যায়, রিহলা। তো এই ধরনের রিহলা আমরা এই ফিকহুল মুআমালাতের জন্য করতে পারি। যদি আমরা দেখি যে অমুক ব্যক্তি, অমুক মাদ্রাসার অমুক ব্যক্তি বা অমুক জায়গায় একজন এই বিষয়ে পারদর্শী ব্যক্তি আছে, তো আমরা একদিন গিয়ে ওনার সাথে দেখা করলাম, পরামর্শ নিলাম বা ফোনে যোগাযোগ করলাম, এভাবে আমাদের আগাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। শেষে একটা সংক্ষিপ্ত কথা আমরা বলে দিই যে যাদের ফিকহুল মুআমালাত নিয়ে আমরা পড়াশোনা করব, একটা সূত্র আমরা যদি মনে রাখি তাহলে আমাদের পড়াশোনাটা সহজ হবে। যে কোনো যাদের ফিকহুল মুআমালাত, যে কোনো মাসলা অবশ্যই কদিন ফিকহের উপর নির্ভর করে। এখন আমরা যখন সমাধান করব বা সমাধানটা আমরা কিতাবাদি থেকে পড়বো বা আয়ত্ত করব, তখন প্রথম ধাপটা হবে আমাদের তাসাউফ। প্রথম ধাপটা কি হবে? তাসাউফ, মানে বিষয়টা ভালোভাবে বুঝা। যেমন ব্যাংকিং এর বিষয়টা আমরা যদি ধরি, ব্যাংকিং নিয়ে আমরা করতে চাই, তো
তখন আমরা কি প্রথম ধাপেই ফিকহের কিতাবগুলো খাটবো? না, আর ফিকহের কিতাবগুলোতে ব্যাংকিং বিষয়ে কিছু নাই। দ্বিতীয়ত, প্রথম ধাপে গিয়ে আমরা শাইখ তাকি উসমান হাফিজাহুল্লাহর কোনো বড় প্রবন্ধ শুরু করে দেব? না, কারণ ওখানে ব্যাংকের পরিচয় হয়তো থাকবে না। প্রথম ধাপে আমাদের করণীয় হলো ব্যাংকের পরিচয়টা ভালো মতো জানা, এবং সেটা দুই রকম উৎস হইতে পারে। একটা হলো আমাদের ওলামায়ে কেরাম অনেক সময় কিতাবের ভূমিকার মধ্যে বা বিষয়ের আলোচনার শুরুতে কিছু আলোচনা করে দেন, ওইটা অত বেশি বিস্তারিত হয় না, গভীর হয় না। গভীর আলোচনার জন্য জেনারেল লাইনে ওই বিষয়ে লিখিত কোনো বই পড়তে হবে। যেমন ব্যাংকিং ক্ষেত্রে আমি অনার্স বা ইন্টারের কোনো ব্যাংকের সংক্রান্ত বই আমি যদি পাই, তাহলে ওইটা আমার জন্য ভালো একটা উৎস। বা ব্যাংকিং সংক্রান্ত কোনো বিশেষজ্ঞ ব্যক্তি, বাংলাদেশ যত ব্যাংক আছে এগুলোর মধ্যে কোনো বিশেষজ্ঞ ব্যক্তি একটা বই লিখছে, এরকম কোনো বই যদি আমি পাই, তাহলে ওইটা আমার একটা ভালো উৎস। বুঝতে পারলাম? উদাহরণস্বরূপ শেয়ার বাজার। তো শেয়ার বাজারে তাসাউর অর্জন করার জন্য আমরা হয়তো শাইখ তাকি উসমান হাফিজাহুল্লাহর বই থেকে আমরা তাসাউর অর্জন করতে পারলাম, কিন্তু ওইটা আসলে গভীর অর্জন। গভীরভাবে অর্জন করার জন্য আমাদের উচিত শেয়ার বাজার নিয়ে যারা জেনারেল লাইনের বইপত্র লিখছেন, উদাহরণস্বরূপ রকমারি একটা বইয়ের জায়গা, তো ওখানে গিয়ে আমি যদি শেয়ার বাজার লিঙ্ক সার্চ দিই, তাহলে ওই সংক্রান্ত অনেকগুলো বই আমরা পেয়ে যাবো। তো ওগুলো থেকে বেছে বেছে আমরা কিছু পড়বো, দেখবো যে লেখক পরিচিতির মধ্যে তার অভিজ্ঞতা কতটুকু লেখে, এবং বইটার শিরোনামগুলো ওখানে আমরা পাবো পরিচিতির মধ্যে। তো ওখানে শিরোনামগুলো দেখবো, দেখবে কয়েকটা বই নির্বাচন করে আমরা বোঝা লাগবে। এভাবে পড়লে আমার তাসাউরটা সঠিকভাবে অর্জিত হবে। কেন? কারণ একটা উসুলই আছে যে লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক ফনের রিজাল আলাদা। এটা সব ক্ষেত্রে সত্য। তো এই জন্য তাসাউর অর্জন করার জন্য ওই লাইনের বিশেষজ্ঞ ব্যক্তির বই পড়ার বিকল্প নেই। 2 নাম্বার তাকিফ। তাকিফ হইল ইংরেজিতে বললে ক্লাসিফিকেশন, অর্থাৎ যাদের যে বিষয়টা এটার সাথে প্রাচীন কোন বিষয়ে মিল থাকে বা এই মাসলাটা কোন ভাবের সাথে সম্পর্কিত সেটা নির্ণয় করতে পারে। যেমন একটা মাসলা আমাদের সামনে আসলো, শেয়ার ক্রয় বিক্রয়। তো এখানে আমরা মূল বিষয়টা বুঝলাম, এরপর দেখলাম যে এই শেয়ার ক্রয় বিক্রয় এটা কি আসলে কোনো ইজারা চুক্তি হচ্ছে, নাকি শিরকত চুক্তি হচ্ছে, নাকি বাই চুক্তি হচ্ছে। বলা হচ্ছে শেয়ার ক্রয় বিক্রয়, কিন্তু আসলে এটা তো ক্রয় বিক্রয় না, এটা তো আসলে একটা শিরকত, ঠিক না? তো শাব্দিক শব্দ থেকে আমাদের কিন্তু ধোকা ফেলে চলবে না। তো তাকিফ হিসাবে আমরা তখন বুঝবো যে না, এটা ক্রয় বিক্রয় হইলেও এটা আসলে কি একটা পার্টনারশিপ, শিরকত। এভাবে যখন আমরা নির্ণয় করতে পারবো, বা শিরকত হইলে আবার শিরকত আমল না আমাল না উজু, সেটা আমরা বুঝবো। এভাবে বুঝার পর আমাদের তখন করণীয় হবে ওই অধ্যায়টা ফিকহ কিতাবগুলো থেকে বের করা। তো এটা হলো তাকিফ, মানে ওইটার যাচাই বাছাই করে আমি ওইটাকে ফিকহের সাথে মিলাই দিই, কোন ভাবের সাথে মিলানোর পর এরপর হলো তৃতীয় ধাপ, যে ফিকহের যে মাসলাটা আমি পাইলাম, ওই মাসলাটাকে এখন এই বর্তমান শেয়ারের মধ্যে কিভাবে আমরা প্রয়োগ করব। শেয়ার বাজার নিয়ে আলোচনা ফিকহ কিতাবে নাই, ওখানে শিরকত নিয়ে আলোচনা আছে। এবং শিরকতের শর্ত ছাড়াগুলো আমরা শেয়ারের মধ্যে পাচ্ছি কিনা বা কোম্পানির মধ্যে পাচ্ছি কিনা, ওইটা আমরা তখন এসে এখানে প্রয়োগ করবো। এই প্রয়োগটা হলো তার। আর একটা উদাহরণ নিতে পারি যে বর্তমানে ব্যাংকিং গুলোতে মানি এক্সচেঞ্জ হচ্ছে, তো টাকার বিনিময়ে ডলারের লেনদেন হচ্ছে, ডলারের বিনিময়ে রিয়ালের লেনদেন হচ্ছে। তো প্রথমে আমাদেরকে লেনদেনটাকে বুঝতে হবে। আমি বোঝার জন্য কি করব? বোঝার জন্য সবচেয়ে ভালো হবে কোন একটা মানি এক্সচেঞ্জে চলে যাব, সেখানে গিয়ে আমি তাদের সাথে কথাবার্তা বলে বুঝতে হবে যে এখানে লেনদেনটা আসলে কি হয়, এখানে কিভাবে জিনিসগুলো ঘটে। বুঝলাম, এরপরে হয়তো কোনো বই পুস্তকে লেখা থাকতে পারে, নাও থাকতে পারে, থাকলে পড়লাম, না পড়লে না থাকলে তার থেকে বুঝলাম। এরপর আমরা দেখবো যে এই যে মানি এক্সচেঞ্জ হচ্ছে এটা কি আসলে সরফের মধ্যে পড়ে নাকি পড়ে না। যদি পড়ে তাহলে সরফের যেই হুকুমগুলো আছে, ইয়াদান বিয়াদিন হওয়া, কম বেশি না হওয়া, ওগুলো আমরা তখন মানি এক্সচেঞ্জের মধ্যে কি করে দেবো, প্রয়োগ করে দেবো। যে মানি এক্সচেঞ্জের মধ্যে ডলার বিনিময়ে টাকার লেনদেন হইলে এখানে কিন্তু কম বেশি হইতে পারবে না, এখানে কিন্তু নগদ লেনদেন হইতে হবে, বা এখানে এই হইতে হবে। এখানে যে এই জিনিসগুলো হইতে হবে, এগুলো কোথায় পাইলাম? ওই কিতাবুল সরফের মধ্যে। আর যদি দেখি যে না এটা সরফ না, তখন কিন্তু আবার সরফের নিয়মকানুনগুলো আমরা কি করতে পারবো না, প্রয়োগ করতে পারবো না। যেমন এই বিষয়টাই আরব বিশ্বের ওলামায়ে কেরাম বলতেছেন যে এটা সরফ। বর্তমান কাগজে মুদ্রাও কি লেনদেন করলে সরফ।
টাকা পয়সার বিনিময়ে স্বর্ণরূপা কিনলেও সরফ হবে, তখন তারা সরফের সব নিয়ম প্রয়োগ করবেন। পক্ষান্তরে আমাদের হানাফি মাযহাবের রাজের কওল অনুযায়ী কাগজে মুদ্রার লেনদেনটা সরফ না, বুঝে আসছে? তো সরফ না হইলে তখন ইয়াদান বিয়াদিন হওয়াটাও জরুরি হবে না, বা আরো অনেক বিষয় তখন জরুরি হবে না। বুঝতে পারলাম? তো তাকলিফের উপর মাসালা কি করতেছে, নির্ভর করতেছে। তাকলিফ একভাবে করলে এক মাসলা আসবে, তাকলিফ আরেকভাবে করলে আরেক ধরনের মাসলা আসবে। তো এইভাবে এখন এই বিষয়গুলো আমরা কিভাবে বুঝবো? তো এটার জন্য সে আগের দিকে যাইতে হবে, মানে যে কিতাবগুলোর নাম আমরা পড়লাম বা যে কিতাবগুলো মোতালা করতে বলা হয়েছে সেগুলো যখন আমরা পড়বো, এই তিনটা বিষয়কে মাথায় রেখে তখন আমরা ওখানে দেখবো যে সরফের মধ্যে তাকে ইসমাইল হাফিজাউল্লাহ কি আলোচনা করেছেন, বা মুদ্রার বিনিময়ের মধ্যে এওফিতে কি আলোচনা আসছে, ওগুলো তখন আমরা বুঝে ফিট করতে পারবো। ওখানে তাসাউরও থাকবে, তাকিফও থাকবে, তাতবিকও থাকবে। তো এই তিনটা সূত্র আমরা যদি মনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের মুতালাটা অনেক সহজ হয়ে যাবে এবং আমরা মুতালার গভীরে পৌঁছতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমাদের নামাজের সময়ও হয়ে গেছে, আলোচনাও শেষ পর্যায়ে। আমাদের আলোচনাকে আমরা এখানে সমাপ্ত করছি। যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত ছিলেন বা পরবর্তীতে ভিডিওটা দেখবেন, সবার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে ফিকহুল মুআমালাত চর্চা করার তৌফিক দান করুন, এবং যোগ্য ওস্তাদের তত্ত্বাবধানে আমরা যেন আমাদের মুতালাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং যথার্থভাবে আমাদের সময়কে ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।